নভেম্বরে আবার আসতেছে মা, ফেসবুকে লিখতেছে লকডাউন দিবি বাংলাদেশে। না ওর ফাল ফাল, উনি বিলে অর্ডার দিছে 13 তারিখে এসে শাটডাউন করবে। এর মানে মাঝে মধ্যে যেই বাড়াইবে ছাত্ররা রেডি আর হয়েছে, তখন এমন বাইরে বাড়িয়ে আবার মারি খাবার লেগে ঘুরতেছে। হ্যাঁ, আবার মারি খাবার লেগে ঘুরতেছে। এরা কি মারবে চায়? মায়ের নিচে দোষে খাচ্ছে। একটা না 17 বছর ভোট দিবে দেয় নাই, রাতের ভোট দিনের ভোট রাতে মারছে। আহা, এই কাম করে কদিন, মানে জুলুম করে কতদিন থাকা যায় কর? এই জিনিস জুলুম যারা করেন আর যারা করার নিয়ত করছেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। জুলুমকারী বেশি দিন টিকে থাকতে পারে না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্ররা চাইছিল যে আপনি গদি ছাড়েন, সে দেশ ত্যাগ করাতে চায় নাই। তারা বলছিল বাংলাদেশের গদি ছাড়ো, ক্ষমতা ছাড়ো। আর আল্লাহ কয় ছাত্ররা তোরা গদি আর ক্ষমতা ছাড়াবার চাস, ও এমন অন্যায় করছে, ওকে গদি আর ক্ষমতা ছাড়াবো না, ওকে বাংলাদেশ ছাড়া করবো। বাংলাদেশ ছাড়া করছে কে? জনগণকে আমরা কি চাইছিলাম যে বাংলাদেশ ছাড়ো? আমরা বলছিলাম তুমি ক্ষমতা ছাড়ো, ছাত্ররা বলছো ক্ষমতা ছাড়ো, ক্ষমতা ছাড়িয়ে দাও। আল্লাহ কয় ক্ষমতা ছাড়বে না, ওকে মামুর বাড়ি দিল্লি পাঠাবো। দিল্লি যা থাকে দেখো হুঙ্কার দিচ্ছে, আগে এসো আসো। উনি বলছে খেলা হবে। কথায় কথায়, এদিকে নেতার কথা নাকি? কথায় কথায় খেলা হবে, খেলা হবে। পাবলিক খেলার জন্য যে রেডি হয়েছে টাকা দিয়ে মাঠে পেলে অনেকে বলেছে আমার দাড়ি কেটে বলেছে। সি সি সি, যাদের মুখে দাড়ি ছিল ওরা দাড়ি কেটে মাহুন দশাচ্ছে, তাহলে বোঝা গেল ওদের দাড়ি রসুলের সুন্নত হিসেবে রাখে নাই। কে কথা কয় না? এই যে বাংলাদেশে আমি বিএনপি আর জামাতের উপরে যে অত্যাচার হয়েছে, বেশিরভাগ বাংলাদেশে আলেম ওলামার উপরে যত অত্যাচার জুলুম হয়েছে, আপনারা কি কেউ বলতে পারবেন বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে, জামায়াতে ইসলাম করেছে, তারা কি দাড়ি কেটে কে পালাইছে? বরং তাদের ছোট দাড়ি আরো বড় হয়েছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। আর ওদের যাদের দাঁড়িয়ে ছিল বড় বড় কাটিয়ে মাহুন্দা সাজছে, আর যাদের দাড়ি ছিল না এখন ওরা দাড়ি রেখে পিসাব সাজছে। তা বাদে লাল মেথিলে ঘুরতেছে, যাবি আল্লাহর ওলি হয়ে গেছে। তুই আল্লাহর ওলি আমরা চিনি না। হ্যাঁ, তুই কি করছিস? রাস্তাঘাট করবে দিচ্ছে আমাদের এলাকা। যদি কোনো অন্য দলের লোক যে গ্রামে থাকছে ওই গ্রামে রাস্তাই করবে দেয় নাই। কথা কয় না কেন? কথা কেমন অবস্থা বলতেছে নাকি? হ্যাঁ, তারাই আবার 2-4 জন যা আছে দাড়ি রাখছে, রেখে দাড়ি লাল মেহেদি নিয়ে ঘুরতেছে। ও সুযোগে আছে, আবার যদি কারো ক্ষমতা দেন ওই লাল আবার দাড়ি কেটে মেডিয়ার রাখবেন, আপনারা সাইজ করে ছেড়ে দিবেন। আমার কথার সাথে বাস্তবের মিল আছে না নাই? আমার ওয়াজে আসলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটিয়া যায়, আর পুরান কাপড়ে ইস্ত্রি করে ধুয়ে ইস্ত্রি করে নতুন করে বাইর পাঠাই। আমার ভাইজান, এটা বেহেশতের বাগান, বেহেশতের বাগান কোরআনের মাহফিল। এই মাহফিলের মধ্যে সব মানুষ আসতে পারবে না, নসিবে থাকতে হবে। কথা কন। আল্লাহ যাকে মনোনীত করছে তাকে তিনার মনোনয়ন দিয়ে কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ একটু জোরে কন। আর আল্লাহ যাকে মনোনীত করেন নাই, করবে না, এই দেশের সরকার ডক্টর ইউনূসকে ডাইকে আইনে মিছিল করেও কোরআনের মাহফিলে আসতে পারবে? সম্ভব না। দল দুইটা, কয়টা? একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান। একটা হলো ইবাদতে রহমানি, একটা হলো ইবাদতে শয়তানি। একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। বলুন তো দল কয়টা? দুইটা। আমরা আল্লাহর দলের লোক হব না শয়তানের দলের লোক হব? জোরে বলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দলের লোক বিদায় নিয়ত করেছি তিনি তিনার মনোনয়ন দিয়ে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছে। আর দেখেন কত মানুষ চাষতলে বসে চা খাচ্ছে। হ্যাঁ, আনসারি সাহেব উঠছে, আছে না নাই? আছে। আহা, তুমি এত কপাল পোড়া মানুষ, এই সুযোগ তুমি হারাইলে। আল্লাহ যেন তাদের হেদায়েত নসিব করে, সকলে কোন আমিন। আল্লাহ
বলছে ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনি কস্তুরী হয়, হাতির উপরে বলে গজমতি হয়, আপনার সাপের উপরে বলে মুক্ত হয়, এক বিন্দু আল্লাহ রহমত কোনো বান্দার উপরে যদি পড়ে বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা তোমরা হলো আমার বান্দা, আর করে না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা। এই জন্য আল্লাহ নবীর জন্য আমাদের কান্দা। সুবহানাল্লাহ। আমরা যারা আসছি আজকে আল্লাহর কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, আর করব না কোনো দিন স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। ঠিক ব্যাঠিক একটু জোরে বলবেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ ভালো করে, আল্লাহ সুন্দর করে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা কোরআন শরীফ ধরো, বসে বসে পড়ো, তারপরে যদি মরো। আল্লাহ কয় কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তুই কি তোমাদের পর মুখে যদি রাখতে পারো বাজান দাড়ি ছাড়িয়ে দিতে পারো নির্বাচনের সিগারেটার বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দেবে হুরিয়ান নুরি। জোর কম সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। যদি ইবাদত করতে পারি আল্লাহ রব্বুল আলামিন বাদান জান্নাতে দিবে, আদর করে করে মানুষটাকে বাদান জান্নাতের ভিতরে বাদান পাঠাইবে। দেখবেন আমাদের বাড়িতে বাদান একটা যদি মেহমান আসে, আত্মীয় আসে, করি বাদান আমরা আদর, আর তো মনে করে হাই রে আমার বড় কদর, এরপরে বাইরে দেয় বিদেশি চাদর, আর তো মনে করে হাই রে আমার কদর, এরপরে আনে বাজান খানা, একটাও তো ডাক না ছাড়া না, খাবারের পরে দেয় বাজান দই, খায়া তো বাজান হইচই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুননি গান, তারপরে খায়া খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। ভাই এরা তো বুঝতেছে না আমার কথা, না না বুঝলি কি আওয়াজ এইরকম হয় নাকি? সিরাজগঞ্জের ভাষাকে বোঝা যাচ্ছে না, মাথা বাড়তে জোরে কর। আমার ভাইয়ের আমার এ মুসলমান ভাইরে, সিরাজগঞ্জের পোলা খালি খাই সেদ্ধ ছোলা। ওয়াজটা আজকে শুনে যান। আমার ওয়াজে আসলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটিয়া যায়, আর পুরান কাপড়ে ইস্ত্রি করে ধুয়ে ইস্ত্রি করে নতুন করে বাইর পাঠাই। এইটি হলো সিরাজগঞ্জের আলেমেদের কাজ। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন। তাহলে কোন জ্ঞানে তুমি নামাজ ছাড়ে দিয়ে মাথা রাখছো বড় বড় চুল? ওই লোকটা করে বাদান ভুল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো বাদান লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। এই যে এখানে বলে কয় খাঁচার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? এই যে ভিতরে খাঁচার যে আপনার পাখি আছে, রুহু আছে, এটা বলে ওই খাঁচার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায় মুর্শিদ খাইলো মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি?
বাকি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রসুল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলু বিহিল যিকরুল্লাহ। নবী বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে বাবাজি লরমত বুড়ো মানুষ অত শক্ত হয়। এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান আর সোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে পরিষ্কার করলে বাদান সেইটা পরিষ্কার হয়। অন্তরের মধ্যে ময়লা যদি পড়ে আপনি এই ময়লা কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে? খাজলোতে যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মোলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলু বিহিল যিকরুল্লাহ। নবী বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। সিল্লা সিল্লা কর মারহাবা, নারায়ে তাকবীর। কিছু বুড়া মানুষ আছে জীবনভর তো মানুষের অন্যায় করছে আর আল্লাহু আকবার, মানে কানা বক্তা টাকা পয়সা দিয়ে হুমায়ুন ভাই আনছে না, জোরে একটা তাকবীর দেয়, নারায়ে তাকবীর। তাও কিছু লেগে করে রয়েছে মনে কানা বক্তা আনছে, আমি দেখতেছি না। আল্লাহ তোমার মুখে প্যারালাইসিস দিতে পারে, কথা কর না কেয়া? আমাদের জন্মই হচ্ছে আল্লাহু আকবার দিয়ে, জন্মের পরে আজান শুনেছে আল্লাহু আকবার, নামাজের ধ্বনি আল্লাহু আকবার, রুকুত যাই আল্লাহু আকবার, এরপরে শেষ নামাজ জানাজার নামাজ আল্লাহু আকবার দিয়া সুবহানাল্লাহ কর। আর আপনি আল্লাহু আকবার বলতেছেন না, মুখের মধ্যে লাঠি দিয়ে বসে রয়েছেন। আল্লাহ তুই বিচার করিস, বিচার একজনের কাছে দিছি, আমি দেখতেছি তো। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যারা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভালো ভালো কাজ আছে। আর যারা ভালো কাজ করবে এই মানুষটাকে যখন আল্লাহ জান্নাতে দিবে, কম করে হলেও 70টা করে বাদান বউ দিবে, হুর দিবে। এই হুররা বাদান হুররা আসিয়া রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর। যদি আপনি ইবাদত করতে পারেন আর আপনি যদি জান্নাতবাসী হন, জান্নাতবাসী হইলে ওই লোকটাকে যখন জান্নাতে দিবে একা একা যাবে না, 70টা করে বউ দিবে। সুবহানাল্লাহ কর। তাহলে এক একটা বইয়ের বয়স হলো 16 থেকে 17, 17 থেকে 18, এর চেয়ে বড়ও হবে না বাদান, ছোটও হবে না। এই বউটা এই যে ওটা শুরু করে দিলেন, এটা তো আপনার দোষ না। শয়তান করতে যে বাদ কাজ আছে যাও না, না মোতা আসলে এখানে মোতা লাগবে আজ। মারহাবা কর। আমার ভাইরা, আমার কি জন্য বলতেছিলাম, 70টা করে বউ দিবে। তাদের চেহারাটা কেমন হবে? এই বউ এই হুটটা বাদান 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দা কাপড়ে তার রূপ বাদান ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। যখন আল্লাহু আকবার। আর আমাদের দেশে হুর নামে কিছু বাদান মহিলা আছে, এই মহিলারা রাস্তা দিয়ে যখন যায় আপনার শর্ট কামিজ লাগাইয়া ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এতে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এ বাংলাদেশের ওরেরা, বাংলা
বাংলাদেশের যেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, অর্থাৎ এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ যার ভিতরে আছে, এই যুবকের সামনে যাইয়া ঈমানদার যুবকের ঈমান কোনোদিন বাজার নষ্ট করতে পারবে না। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার ঈমানদার যুবক যদি বলেন হুজুর একটু ঈমানদার তো নাই কে, তারপরেও কাদের ভিতরে একটু ঈমান আছে। আপনার ওই দেখলেন না রাকসু বাজার নির্বাচন হইল, মেয়াদেরকে সাংবাদিকরা প্রশ্ন করলো, তোমরা বলো অন্য দলের কাছে, ছাত্র দলের কাছে তোমরা নিরাপদ পাবে না, তোমরা শিবিরের কাছে নিরাপদ পাবে। তারা বলল কোনো দলের কাছে আমরা নিরাপদ পাবো না, আমাদের ইজ্জতের নিরাপদ নাই, একমাত্র নিরাপদ বাদান জামাত শিবির উপরে। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, ওদের ভিতরে নিশ্চয়ই একটু হলে ঈমান আছে, তা না হলে মিয়ারা নিরাপদ চায় পায় না। এটা বাস্তব প্রমাণ। আর আমি তাফসীরটা করি বাস্তবের সাথে মিল করিয়া। ওই তাফসীরের দিন নেই যে গুগুমলে আলোচনা খায়, সেই দিনকে আর আছে? বাংলাদেশের মানুষ শিক্ষিত হয়ে গেছে, এখন বোঝা শিখছি। যতই পাম দেও আর বুঝাইতে পারবে না, এখন কায়দা মতোই মারবে বাঙালি। মার সবাই তো জোর কর। আমার ভাইয়ের, আমার ঈমান যার কাছে আছে, একটু যদি ঈমান থাকে, ওই যুবকের দ্বারা মেয়েদের বেদন ইজ্জতের কোনো ক্ষতি হইতে পারে না। সংসার করে পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলালি পারি স্যারা ম্যাচ, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ, এই নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। এই যে যখন আমরা বাসে উঠি, যদি আমরা বসে থাকি, যদি একজন মহিলা ওঠে, পুরুষের মধ্যে আমি দেখছি 100 নয় 200 নয়, হাজার হাজার পুরুষ দেখছি আপনার সিট সাইডে দিয়ে মহিলাকে জায়গা করে দিছে। জোরকান ঠিক কিনা? আর মহিলা এত গরমিল, এই মহিলা বসে আছে, একজন বুড়ো মহিলা এসে থরথর করে কাঁপতেছে। এই মহিলা, ওই মহিলা, জুয়ার মহিলা, বুড়ো মহিলাকে দেখে সিট বাজান সাইডে দেয় না, ও বসে থাকে। ব্রেক যখন গাড়ি করে, বুড়ো মানুষ ধাক্কা খায় ড্রেনের মধ্যে পড়িয়ে যায়। কথা তাতে বোঝা গেল মহিলা কোনো মিল নাই। আর কে যদি মহিলা যদি মিল থাকতো, জাতির কপালে এত দুঃখ হইতো না। মহিলা মিল নাই দেখে একজন জোর করে 17 বছর, আর একজন থাকছে বাদান 10 বছর। আবার রেডি হয়ে আসে, আসবাদে কাল মরিয়া যাবে, আবার 3 জায়গা সিট লিয়ে দাঁড়াইছে। কে তোমার 3 জায়গা সিট লিয়ে দাঁড়াইতে হবে কেন? তুমি এই দেশের সরকার হয়ে কি থাকতে পারো না? তোমার এত ইলেকশন করা দরকার কি? এর মানে আবার আমার জ্বালাইবে। রাগ করতেছেন ভাই? জি পাম দিয়েন না, মার হবার তো জোরে কর। আমি কারোর পক্ষে বলবো না, বিপক্ষ বলবো না, তবে বাস্তবে সেটা মিল করে আপনাদের বোঝানোর জন্য আমি চেষ্টা করব। ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের বিয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন। একজন মহিলা আপনার হযরত ওমরের বাড়িতে যাবে, ওমরের সাথে বাদান সাক্ষাৎ করবে, বাদান হযরত ওমরকে পায় না। সে তো এই দেশের মহিলা না, সেটা হলো রোম পারস্যের একজন বাদশা কায়সার, তার নাতি বাদান ওমরের সাথে বাদান দেখা করতে যাবে। যাইতে বাদান বিরাট বড় পাহাড়, এই পাহাড়ের পাশ দিয়ে বাদান যাচ্ছে, ডান পশ্চিম পাশে বাদান পাহাড়, বাম পাশে হলো বাদান মরুভূমি। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, এখান দিয়ে গেলে আমি গ্রাম পাবো, মানুষের সাথে সাক্ষাৎ হবে, মানুষের সাথে দেখা করবো, আর বলবো হযরত ওমরের বাড়ি কোথায়, ওর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর কোথায়। এই বলে মেয়েটা রাস্তা দিয়ে যাইতে বাদান অনেক দূর চলে গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসর নামাজ ইয়ার হয়ে গেছে। মেয়েটা লক্ষ্য করে দেখে পাহাড় ছাড়া আর মরুভূমি ছাড়া কিছু দেখা যায় না, কিন্তু ওই জায়গায় যায় 4টা বাদান একটা মোড়ের মতো দেখা, 4টা রাস্তা দেখা যায়। একটা রাস্তা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, একটা উত্তর দিকে, একটা দক্ষিণ দিকে। মেয়েটা
টকবগে যুবক যুবতী মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এখন সন্ধ্যা গোনা আছে মাওলা, আমি এখন কোথায় যাব? আল্লাহ আমি তো রাস্তা চিনি না, গ্রামগঞ্জ তো দেখা যায় না, কারণ ডান পাশে পাহাড় আর বাম পাশে হলো বিরাট মরুভূমি। মেয়েটা হতাশ হয়ে গেছে। এদিকে বাজান একটু মেয়েটা সামনের দিকে নজর করে দেখে, একটা পুরুষ ওই মেয়েটার দিকে বাজান আসতেছে। ওই পুরুষটার কেউ নয়, এই পুরুষটা হলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়েটার দিকে লক্ষ্য করেছে, ফলো করেছে। এই মেয়েটা বাদান আপনার পশ্চিম দিকে যায় ঘুরিয়ে আসে, উত্তর দিকে যায় ঘুরিয়ে আসে, দক্ষিণ দিকে যায় বাদান ঘুরিয়ে আসে, খাইল ওই জায়গা বাদান চক্কর খেলতেছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, মেয়েটা মনে হয় কিছু হয়েছে। এই যুবক হযরত ওমর যখন পাশাপাশি এসে গেছে, মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ যেই যুবকটা আমার কাছে আসতেছে, আল্লাহ মনে হয় আজকে আমার জীবন নিলে শেষ হয়ে যাবে। আল্লাহ একটা টক বইগে যুবক, আমি একটা টক বইগে অবিবাহিত যুবতী, আল্লাহ আমার কাছে গহনা নাই চিন্তাই করে নিয়ে যাবে, টাকা নাই চিন্তাই করে নিয়ে যাবে। ও মাওলা আমার কাছে টাকার চাইতে গহনার চাইতে মূল্যমান জিনিস হয়ে গেছে, সেইতে হলো বাদান সতীত্ব সম্পদ। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ যে যুবকটা আমার দিকে আগাচ্ছে, আমি কোন জায়গা পালাবো? আল্লাহ পালানোর মতো তো কোনো রাস্তা নাই। এই যুবকটা যদি আমার ইজ্জতটা নষ্ট করে ফেলে, আল্লাহ আমি যারে বিয়ে করব বাসর ঘরে যাই, আমি তার কাছে কি আপনার বুঝিয়ে দেব? কারণ একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। অবাদান টাকা যদি হারা যায় সেটা পাওয়া যায়, দলিল হারা গেলে সেটাও পাওয়া যায়, সার্টিফিকেট হারা গেলে বাদান সেটাও পাওয়া যায়। কিন্তু কোন যুবক আর যুবতী চরিত্র নামে সার্টিফিকেট যদি একটিবার হারিয়ে ফেলে, জীবন বড় কান্দে কাইটাও জীবনেও চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লা কন্টিক কিনে আমাদের দেশে যুবক যুবতীর চরিত্র চলে গেছে বাজান টাচ মোবাইলের ভিতরে। কথা কন না কে? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কন? ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াই আমি আর ভালো লাগে না। লেখা পড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। কথা কন না কে? পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, পেটে বাদে যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া ছেলের চলে না। হায় হায় মোবাইল ছাড়া মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। চিল্লা বলুন ঠিক কিনে? আপনার একটা ছেলের বয়স 18 বছর 20 বছর, আপনার ছেলে 20 বছর বয়সের মধ্যে একটা দিনও ফজরের নামাজ পড়লো না, খালি কাজাই করলো। আর তুমি বাবা কোনোদিনও বললে না, বেটা রে তুমি নামাজ পড়ো, তুমি হজ করো, নামাজ পড়ো, ও বাবা আমার সাথে তুমি মসজিদে চলো, সঠিক পথে চলো। কিন্তু এই কথা বাবা কোনোদিন বলে না। বাবা নামাজ পড়ে, ছেলেকে নামাজের তাগিদ দেয় না। হাদিস শরীফের মধ্যে আছে, ছেলের বয়স যখন 6 থেকে 7 বছর হবে, এই ছেলেকে নামাজে দাঁড়ানোর সময় তুমি নামাজের ট্রেনিং দাও। তুমি যখন ফরজ নামাজ গুনি বাড়ি, ফরজ নামাজ গুনি মসজিদে জামাতে পড়বে, আর নফল সুন্নাত গুনি বেশি বেশি করে বাড়িতে পড়বে। আল্লাহ রসুল বলেছে তোমাদের ঘরটাকে গোরস্থান বানায়ও না। আল্লাহু আকবার। আজ আমাদের দেশে বাদান বাবা নামাজে পড়ে না, বাবাই নামাজ পড়ে না, ছেলেকে নামাজ শিক্ষা দিবে কেমনে? বাবা নামাজও যদি পড়ে বাদান আপনার মসজিদে, বাবা যায় ছেলেকে লেয় না, কিন্তু জুমার দিন যায় ছোট ছোট বাচ্চা নিয়ে মুসল্লিদের নামাজও নষ্ট করবার জন্য। বাপই নামাজ পড়ে না, 7 দিন পরে 1 দিন পরে, সেই আবার
জুমার দিন শুক্রবারে আবার ছোট ছাওয়াল নিয়ে যায়। ও জানে যে আমি তো নামাজ পড়ি না, আমার নামাজ তো নষ্টই, আরও মুসলিম নামাজ নষ্ট করবার জন্য যেই ছেলে মার স্তনের দুধ খাচ্ছে তাকে নিয়ে নামাজে দাঁড় করা দেয়। কথা কর না, কথা কর যায়। ও আল্লাহু আকবার বলে, ছোট বাচ্চা ও কি বোঝে, ওই বেলে তাকায় ওই বেলে তাকায়। নামাজের আগ দিয়ে যখন দৌড় দিয়ে বাপ নিয়ে সেডে ছাওয়ালের ডাকি তা নিয়ে এসে খাড়া করে আবার আল্লাহু আকবার। বাহ বাহ বাবুরে মুসল্লি, ঠিক কিনা বলুন? রাগ করতেছেন মনে হয়, তাই না? আহা আহা কি করলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি নেক বেটা দাও। আল্লাহ তাকে নেক বেটা দান করছে। আর আমরা যেগুলো জন্ম দিছি এটা বেটা না, এটা শয়তানের বেটা। রাস্তা দিয়ে যায় বাজান বাজাইলে এটা বেটা, আপনার কিয়ামতের দিন খাবে যাতা পেটা। আহলাতুকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরেও কিয়ামতের ময়দানে বিনে হিসেবে কানতে কানতে বাজান জাহান্নামে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, মরে দেখেন। ছেলেকে ভালো বানালেন না, অন্যায় করবার জন্য উৎসাহ দিয়ে আপনি ফ্যাক ফ্যাক করে মসজিদে বেরোচ্ছেন। বাপের দুইটা ছেলে, তিনটে ছেলে, দুইটা মেয়ে, তিনটে ছেলের হাতে তিনটে টাচফোন, দুইটা মেয়ের সাথে দুইটা টাচফোন দিয়ে বাবা মসজিদের আগের কাতারে দাঁড়াইয়া মোনাজাত করে নামাজ পড়ে মোনাজাত করে কানতেছে আর বললো রব্বানা যালানা। এবার ফ্যাক ফ্যাক করে ব্যাপার, তিনটে ছেলের হাতে তিনটা টাচফোন দিয়া তুই ফ্যাক ফ্যাক করে ব্যাপার। তুই টাকা দেখ, তোর ছেলে রাত 9টার সময় ঘরের মধ্যে দেখে রাত 3:30 পর্যন্ত ইমুর মধ্যে ফেসবুকের মধ্যে ঢুকে কি করতেছে। আমি না বলছি যে ইস্তেরি করে তুই তো আজকে হয় ফিরোজপুর গ্রামে আসবো, না হয় না আসবো। এক ফিরোজপুর তাফসীর মাহফিল না করলে আমার কি হবে? পিছনে জায়গা করে দেন না কে? এনারা রয়েছে কে? বাদশা আনছেনি কয় না কে? বসেন, একজন দুজন গেলেই হবে। বসেন, আপনারা বসেন। এ বাজান, এই আপনি উঠলেন কে? মীমাংসা করবে হলো প্রধানেরা। কথা কন, প্রধানরা যদি একজন যায়, আম পাবলিক যায় 50 জন, বেজাল মীমাংসা তো করা দূরের কথা, বেজাল আরো বাজা দেয়। কথা কয়, এই বুড়া মানুষের কথা শুনবে? এই বুড়া মানুষ যা কি করবি নি চট পেরে দিতে পারবে? আরে লগত কথা শুনে দেন আর জীবনে আনেন না, কারণ উচিত কথা তো শুনতে ভালো লাগে না। মারহাবা একটু জোরে কর, নারাজ তাকবীর। আমার ভাইয়ের আমার, ওই যে দেখেন ওই যে দুজন যেতেছে, উনি চিন্তা করতে লোক তো পরিপূর্ণ হয়ে গেছে, আমরা কুমলি কি হবিনি। এই নিয়ত যদি থাকে কন, না না শোনেন, এত 2 নাম্বার তো ভালো না। না না, এত 2 নাম্বার ভালো। আমি আগে একটা হাদিস কোরআনের আয়াত তেলাওয়াত করছি, ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউলাহু আনসিতুল্লাহ আল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের কথা আলোচনা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ জোরে কর। না না, খালি আপনাদেরই 2 নাম্বার হয়। আপনারা জীবনে তো বহুত তাফসীর শুনছেন, কোনোদিন দেখছেন যে কোনো বক্তা কোনো আলেম স্টেজে এসে বলছে যে আপনারা বসে থাকেন আমরা 2 নাম্বারে যাব? হ্যাঁ, আর যদি কোনোদিন বিপদ হইতে পারে যদি বলে, তাহলে আপনারা কি বলবেন? যে পরের বাড়ি খাও, দিশে করে খাও না। সুযোগ পালি তো আপনারা আমার সুলো ভালো দেন। জোরে হাতলে কয় হুজুর খাওয়া পাইছে, আস্তে হাতলে কয় হুজুর এমন খাওয়া খাইছে লড়তে পারতেছে না। না না, অন্যায় করবেন আপনারা, সে কথা বললে আমাদের উপরে চাপে কে? এবার কুকু করে কে? কুকু করে কে? মারহাবা কর। আমার সাউন্ড জোরে লাগে না, কারণ আল্লাহ আমাকে একটা সাউন্ড দিছে। বডি তো স্টিল বডি, দেওয়ার মালিক কি? জোরে কন। অনেক বক্তা দেখলাম আজ 32 বছর এই মাঠে, চেহারা এইরকমই। অনেক বক্তা স্টেজে এসে কাজে আমার শরীর ভালো না, প্রত্যেক দিন ওয়াজ করি, ও ওয়াজ করে আমরা চুরি করি, আমরা বুকে ব্যথা পাই, ওরা বুকে ব্যথা পাই, এইটা প্লাস্টিক।
না ওয়াজ খালি ওরাই করে, আমরা ওয়াজ করি না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাদানা মনে নিয়ে তো বাদান শুনতে হবে। হযরত তোমার মেয়েটার দিকে বাদান আগে আসছে, আর ওমর মেয়েটার দিকে যখন আগে আসছে, মেয়েটা একবার ডানে যায় একবার বামে যায়, আবার ফিরে আবার ঘুরে চক্কর খায়। হযরত তোমার মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ মেয়েটার কি হয়েছে? আর মেয়েটা ভাবছে, আল্লাহ আমার ইজ্জত নামে সম্পদ মনে হয় নষ্ট হয়ে যাবে, আল্লাহ এই যুবকের হাত থেকে তুমি আমার ইজ্জত বাঁচা। হযরত তোমার পৃথিবীর বেশিতে হযরত তোমার মেয়েটার কাছে এসে বলে, ও গো মা। মেয়েটা যখন হযরত তোমার মেয়েটার কাছে এসে যখন মা বলে ডাক দিছে, অমনি মেয়েটা সুস্থির নিঃশ্বাস ছেড়ে দিছে। যখন আল্লাহু আকবার। আপনি যদি টেনশনে পড়েন, বুক ভরে শ্বাস নেবেন, এখনই তার প্রমাণ করেন। আপনি যেভাবে শান্ত আছেন, নিঃশ্বাস এইভাবে তার নিঃশ্বাস নেন, বুক ভরে নিঃশ্বাস নেন, এখনই নেন, নিয়ে একটা সাইডে দেন, দেখেন আত্মা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। বিজ্ঞান বলছে আপনি যখন টেনশনে পড়বেন, হাতের বাড়ি যখন লাগবে, তখন আপনি নাক বুক ভরে শ্বাস টানবেন, তারপরে ছেড়ে দিবেন, দেখবেন এইভাবে 3-4 বার টান দিলে আপনার হাতের বেদি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এটা আমি বলি না, কোরআনের মধ্যে বলছে, হাদিসের মধ্যে বলছে, বিজ্ঞানটা প্রমাণ করে গেছে। মানুষ তো এখন বিজ্ঞানে বিশ্বাসী। হযরত তোমার মেয়েটার কাছে যখন এসে বলতে, ও গো মা, মা বলে ডাক দিছে, মেয়েটা সুস্থি নিঃশ্বাস ছেড়ে দিছে। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে যে এই যুবকটা আমাকে মা বলে ডাক দিছে, অন্তত আল্লাহ আমার ইজ্জতের কোনো ক্ষতি হবে না। আর কোনো যুবক যদি কোনো যুবতীকে যদি মা বলে ডাক দেয়, শয়তান আর ওই জায়গা থাকে না। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর ডেকে বলো, ও গো মা, আমি দূরের থেকে দেখছি মা, তুমি এই জায়গাটা চক্কর খাচ্ছ, গোরপাট খাচ্ছ, একবার পশ্চিমে যাও, পূবে যাও। এবার মেয়েটা বলে, হুজুর ও বাবা, আপনাকে আমি আপনাকে চিনি না, জানি না। আমি আজ 3 দিন ধরে অনাহারে, 3 রাত 3 দিন আমি ক্ষুধার যন্ত্রণায় তত্তি ছিঁড়ে যেতে চাচ্ছে, পানি পিপাসা কলিজাটা ছটফট ছটফট করতেছে। ও বাবা, আমি এই পথ দিয়ে যাইতে যাইতে আমি রাস্তা হারিয়ে ফেলছি। আমি কোন দিকে যাব? যেই দিকে তাকাই মরুভূমি আর পাহাড় পাই, মরুভূমি আর পাহাড় পাই। হুজুর আমি কোন দিকে যাব? আপনি যখন মা বলে ডাক দিছেন, আমি সুস্থির নিঃশ্বাস ছেড়ে দিছি। আমার বিশ্বাস, যে যুবক আমাকে মা বলে ডাক দিছে, অন্তত আমার ইজ্জতের কোনো ক্ষতি হবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, এবার হযরত ওমর বলতেছো, গো মা, তোমার বাড়ি কোথায়? বলো, হুজুর আমার বাড়ি রুম পারসে। বলে, তুমি রুম পারসে? তোমার বাড়ি রুম পারসে, তুমি এই জায়গা কেন? ডেকে বলো, হুজুর গো, আমি বাদশা কায়সারের নাতি। হযরত ওমর বলে, মা, তুমি যদি বাদশা কায়সারের নাতি হও, এই জায়গা তুমি এমন তো অবস্থায় কেন? তুমি, তোমার বাবা, তোমার দাদা কায়সার রাতের বেলায় তো পালিয়ে গেছে। এবার মেয়েটা ডেকে বলতেছে, হুজুর গো, ও বাবা, হযরত ওমরের ভয়ে হযরত ওমর যখন রুম পারস যখন দখল করেছে, আমার চাচা, আমার দাদা, আমার বাবা সব রাতের বেলা পালিয়ে গেছে। মারে সবাই পালিয়ে গেল, তুমি কেন পালিয়ে গেলে না? মেয়েটা ডেকে বলে, বাবা, আমার বয়স যখন 18 বছর, আমি কলমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার কারণে, কলমা পড়ার কারণে আমার দাদা কায়সার আমাকে জেলের মধ্যে ঢুকাইছে। রুম পারস দখল করিয়া আপনি যখন বলেছেন, রুম পারস যখন দখল করে ফেলছেন, আর আপনি বলেছেন এই রুমের মধ্যে রুম পারসের মধ্যে যতগুনি জেলখানা আছে দরজা খুলে দাও, সব আসামিকে আজাদ করে দিলে, মাফ করে দিলেন। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত
তোমার যখন জেলের দরজা খুলে দিয়েছে, সব আসামি জেলের মধ্যে থেকে বের হয়ে গেছে। হুজুর 2 দিন আমি জেলের মধ্যে ছিলাম, কোনো মানুষ নাই, দরজা খোলা পাইছি। খোলা পাইয়া আমি মনে মনে চিন্তা করছি এখান থেকে আমি কোথায় যাব। আমার তো বাপ দাদারা, আমার দাদারা সব তো পালিয়ে গেছে। আমি হযরত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের বাড়িতে যাব, ওমরের সাথে আমি সাক্ষাৎ করব। হুজুর এই পথ দিয়ে 1 দিন নয় 2 দিন নয়, আজ 3 দিন ধরে আমি অনাহারে রয়েছি। হুজুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে ঘুরতে এই পর্যন্ত আসছি। হুজুর আপনি যদি হযরত ওমরকে চেনেন, মদিনার প্রেসিডেন্ট ওমরকে যদি চেনেন, হযরত ওমরকে একটিবার ওমরের কাছে আমাকে নিয়ে যান। সিল্লাখান আল্লাহু আকবার। এবার হযরত ওমর বলেন, মা যে ওমরের তালাশ করতেছো মা, তাকিয়ে দেখো আমি সেই অর্ধ পৃথিবী, আমার নাম হলো ওমর। যেই বলছে আমার নাম হলো ওমর, মেয়েটা হযরত ওমরের দিকে তাকাইয়া গুনতেছে 1 2 3 4 5, এইভাবে গুনতে গুনতে 18 পর্যন্ত গুনিয়ে মেয়েটা স্তব্ধ হয়ে গেল। আর মেয়েটা মুস্কি মুস্কি হাসি দেয়, বলে বাবা, ও বাবা তুমি আমার সাথে মস্কারি করো না, আমি 3 দিনকার ক্ষুধার্ত। আপনি জানেন না ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, আর পানি পিপাসায় আপনার কলিজাটা শুকা যাচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় তন্ত্রীতে ছিঁড়ে যেতে চাচ্ছে। আমি হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে চাই, আর আপনি মস্কারি করতেছেন, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। বলে মা আল্লাহর কসম করে বললেন আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। সিল্লাখান আল্লাহু আকবার। মেয়েটা দেখে বলো, হুজুর বহু প্রেসিডেন্ট দেখছি, বহু বাদশা দেখছি, এইরকম দেখি নাই। আমাদের দেশে যদি বাদান নেতা হয়, জ্যৈষ্ঠ মাসে গরমের মধ্যে কাপড় ঠিক রাখা যায় না, কিন্তু তারা বাদান সোয়েটার গায়ে দিয়ে, কোট গায়ে দিয়ে দিয়ে ঘোরে। এইটাই তো নেতা। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তার গায়ে 18 তালিয়ালা জামা। আর আমাদের দেশের নেতারা জ্যৈষ্ঠ মাসে গরমের মধ্যে গায়ে গামছাই রাখা যায় না, এরা কোট গয় দিয়ে দিয়ে করে। এরাই তো হলো জনদরদি, এটাই হলো নেতা। কথা কর না কেন? খারাপ লাগতেছে এখানে? না না, আমি তো বাস্তবের সাথে মিল করে কথা বলি, খুব খারাপ লাগতেছে। আমি যদি এইভাবে ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না না, বুঝেছি আপনাদের মন মানসিকতা খুব ভালো। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কেমন শিখে দেয়। আমিন কোন, জোরে কোন। আমার ভাইয়ের আমার হযরত ওমর বলে, মা তোমার কি বিশ্বাস হয় না? বলে না, আমার বিশ্বাস হয় না। নেতা কোনোদিন আপনার 18 তালিয়ালা জামা গায়ে দিতে পারে না। নেতা যদি হয়, যদি আপনার পাতি নেতা হয়, তার পরবাদান কোট গায়ে দিয়ে দিয়ে করে। আর যদি মিনিস্টার হয়, তার তো কোনো খবর নাই। আর যদি মিনিস্টার হয়, দেখবেন রাস্তা দিয়ে হাঁটলে মিনিস্টারের সাথে বাদান আপনার এই প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে যখন হাঁটে বাদান, আপনার 3 দিন আগের থেকে রাস্তাঘাট বাদান পরিষ্কার করে। এরপরে জায়গায় জায়গায় আর্মি রাখে, র্যাব রাখে, পুলিশ রাখে, বালুর বস্তা ট্যাগ দিয়ে আপনার এইরকম মেশিন গান ফিট করে রাখে। কখন জানি প্রধানমন্ত্রীকে ওদের জনগণের উপকার করছে। আর বাবা তুমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, না তুমি একা একা আসতে চাও, তাও 18 তালিয়ালা জামা। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তুমি যদি মদিনার প্রেসিডেন্ট হও, তোমার সাথে তো র্যাব থাকার কথা 70,000। আর আমাদের দেশে যদি মেম্বার হয়, মেম্বার বউ খালি লম্বা লম্বা করে পাওয়া ফালায়। ওদের মেম্বারের বউ চেয়ারম্যান হলেও একদিন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি আমাকে পৃথিবীতে চালানোর একটু বার দাও 2-1 দিন, দেখো তোমার পৃথিবীতে কীভাবে আমি শাসন করি। আল্লাহ কয়, মুসা তুমি 1 সেকেন্ড চালাইতে পারবে না। কয় না আল্লাহ আমি পারবো। মুসা কয়, আল্লাহ আমার কাছে যা আছে তোমার কাছে তা নাই। আল্লাহ কয়, মুসা তোর কাছে যা আছে আমার কাছে তা নেই, তার কারণ কি রে মুসা? মুসা বলতেছে, আল্লাহ আমার কাছে মউত আছে, তোমার কোনো মউত নাই। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহ কয়, ঠিকই তো কইছে, আমি স্রষ্টা, তুমি আমার সৃষ্টি। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আল্লাহ মৃত্যু আছে, মৃত্যুর একটা মজা আছে, তুমি তো মৃত্যুর মজা বোঝো না। সুবহানাল্লাহ, এটা জোরে কর। মুসা নবী কম মনে করেন না,
বলতে বলতে বলে ফেললো, আল্লাহ তোমার এই পৃথিবী চালাচ্ছ তুমি, দুই একটা দিনের জন্য আমার উপরে ছাড়িয়ে দেওয়া যায় না। আল্লাহ কয়, মুসা আমি যদি তোকে একদিনের জন্য যদি আমি এই দেশ ছাড়িয়ে দেই, পৃথিবী ছাড়িয়ে দেই, একদিনে তুই কোটি কোটি মানুষ মারবি, অতএব তোমার কাছে এই পৃথিবী ছাড়িয়ে দেওয়া যাবে না। এই বললে মুসা আলাইহিস সালাম বাড়ির যা শুয়ে আছে, রাতে স্বপ্নে দেখতেছে যে আল্লাহ মুসাকে বললো, মুসা একদিনের 24 ঘন্টার জন্য তোমাকে পৃথিবী ছাড়িয়ে দিলেন, তুমি শাসন করো। সুবহানাল্লাহ, খুব ধীরে কর, জোরে কর। আমার ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহ পৃথিবীর ভার ছেড়ে দিল। সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, কোটি কোটি অভিযোগ নিয়ে আসলেন আল্লাহর কাছে। বলতেছে মুসা আলাইহিস সালামের কাছে, বলতেছে আপনি ভারপ্রাপ্ত আল্লাহ, ও মুসা 24 ঘন্টার মধ্যে তুমি এই দায়িত্ব নিছে, পৃথিবী চালাবে। আমার ছেলে ভাত কাপড় দেয় না, আরেকজন কয় আমার ছেলে আমাকে মারছে, আরেকজন কয় আমার বউ পালা গেছে, আরেকজন কয় প্রেম করতেছে, আরেকজন কয় আল্লাহ টাকা দেও, আরেকজন কয় আল্লাহ পয়সা দেও, আরেকজন কয় খাবার দেও, আরেকজন কয় আল্লাহ বিচার করো। সেকেন্ডের মধ্যে কোটি কোটি মানুষ যখন মুসার কাছে বিচার চাইছে, মুসা বিচার করবে না, শুনবে। মুসা বিরক্ত হয়ে গেছে, আল্লাহ বিরক্ত যখন হয়ে গেছে, এমন সময় মুসা রাগিয়ে গেছে, আপনার বিচার করার সময় পায় না, কোটি কোটি মানুষ বাদন অভিযোগ করতেছে। মুসা আরো রাগিয়ে ফায়ার, কথা বুঝতেছেন না। এমন সময় একজন ব্যক্তি কাঁদতে কাঁদতে মুসা আলাইহিস সালামের কাছে আসছে, এসে বলে, হুজুর আপনি তো আল্লাহর বার নিছেন, আপনি তো বারপ্রাপ্ত আল্লাহ, আপনি নিজ বিচার করেন। এই যে ফেরাউনের বাবু রুসি আমি খড়ি নিয়ে যাচ্ছি বাজারে বিক্রি করবো, লাকড়ি বিক্রি করবো, বিক্রি করিয়ে আটা চাউল কিনবো, বিবি বাল বাচ্চা নিয়ে খাবো, এইটা কিনে নিছে 10 টাকা দিয়ে, আর আমাকে টাকা দেয় না, আপনি নিজ বিচার করেন। মুসা আলাইহিস সালাম রেগে গেছে, এ ফেরাউনের বাবুর্চি তুই এর কাছ থেকে কি তুই লাড়কি লিছিস? বলে হ্যাঁ করির বোঝা নিছি। টাকা দিছিস? কয় টাকা দিয়ে নে। কয় টাকা দে। কয় জানো আমি কে? আমি এক খোদার খোদা। মুসা আলাইহিস সালাম বলে তুই যদি খোদার চামচা হোস, আমি একটা খোদা। ওবি থাপ্পুর মারছে, লোকটা মারা গেছে, মুসা নবীর ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসারে কি দেখলে? মুসা নবী তওবা করে বলে, আল্লাহ তুমি ঠিকই কইছো, তুমি যদি একদিনের মধ্যে যদি আমার কাছে এই পৃথিবীর ভার দিতে, কোনো মানুষের অভিযোগ শুনতাম না, একেবারে পাইকারি হারে, যেমন আপনার ওই যে শাপলা চত্বরে বাজার হেফাজতকে দলন দিছে, তার চাইতে বেশি দলন দিতাম। খায়া কাম নাই, তসবির তার ওই জায়গা গেছিল। কম উনি কি তসবির কাম পাচ্ছে? হ্যাঁ, আল্লাহ রসুলের তসবি বোঝেন না? আল্লাহ রসুলকে দোয়া বোঝেন না? আল্লাহ রসুলকে চোখের পানি ফেলা কান্দে নাই? রসুলের দোয়ার চাইতে আমাদের দোয়া কাম লাগে নাকি? আল্লাহ রসুল খালি দোয়ায় কাজ করে নাই, আল্লাহ রসুল আপনার অস্ত্র ধরেছে। সুবহানাল্লাহ জোরে কর। আর দোয়ায় যদি কাম করতো, কাজে লাগতো, শাপলা চত্বরে জুতোর বোঝা সব সময় দোয়ায় কুল হয় না। আল্লাহ অস্ত্র ধরার কথা বলছে কি বলে নাই? কথা কয় না, ভয় পাচ্ছেন মনে হয়, থুতুলেন না? না, দোয়া ইন্ডুস করে বুকে থুতুলেন। যখন আল্লাহ জিয়াদের কথা বলছে কিনা? আল্লাহ জিয়াদের কথা বলছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ধীরে ধীরে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। হয়তো রাত 2টাও হইতে পারে। খেপে গেছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার বলে মা, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, মা তোমার কি বিশ্বাস হয় না রে? মা তোমার কি বিশ্বাস হয় না? যখন আল্লাহর কসম খাইছে তখন বিশ্বাস করছে। বলো হুজুর আপনার এই অবস্থা কেন? হযরত ওমর বলে আমি 4টা জিনিস ভালোবাসি। এবার আমি এটা বলে, বাবা কেমন করে তুমি 4টা জিনিস ভালোবাসো? বলে বা আমি মোটা খাই, মোটা পরি, এইগুলি আমি ভালোবাসি। বলে আপনার গায়ে আপনার 18 তালিওয়ালা জামা কেন? হযরত ওমর বলে মা এখন আমার এই যে রাষ্ট্র চালানোর বয়স চলতেছে 8 বছর। ও মা আমি 8 বছর রাষ্ট্র পরিচালনা করতেছি, এখন যদি আমি মারা যাই, কিয়ামতের আল্লাহ যদি কিয়ামতের ময়দানে যদি বলে ওমর রে 8 বছর তুমি রাষ্ট্র পরিচালনা করছো, তুমি যে সুন্দর সুন্দর পোশাক পরেছো, এরপরে জ্যৈষ্ঠ মাসে গরমের মধ্যে কোট গায়ে দিয়ে দিয়ে তুমি ঘুরছো, তোমার যে জনগণ অনেকের পরনে কাপড় নাই, অনেকের গায়ে জামা নাই, অনেকের খাবার নাই, এই কথা যদি আল্লাহ কিয়ামত
কিয়ামতের ময়দানে বলে আমি ওমর কি জবাব দেব? এই জন্য বলি মা, আমি যতদিন পর্যন্ত আমার এই রাষ্ট্রের মধ্যে সব মানুষের পরনে কাপড় গায়ে জামা দিতে পারবো, ওই দিন আমি পরিপূর্ণ যখন হবে তখন ওমর, আমি ওমর 18 তালিওয়ালা জামা ছাড়িয়ে দিব। চিল্লে কোন আল্লাহু আকবার। আর আমাদের মেম্বাররা কি করে দেখছেন? হ্যাঁ, গামছাই গায়ে রাখা যায় না, ওরা কোট গায়ে দিয়ে দিয়ে করে বাপে জনপ্রতিনিধি। আমার ভাইয়ের আমার দেখেন, আল্লাহর কাছে আমরা ওয়াদা দেই। আজকে ঈশান নামাজ পড়ছি, ঈশান নামাজে আপনার 4 রাকাত ফরজের মধ্যে বাজান আমরা 4 বার বলছি, 2 রাকাত সুন্নতের মধ্যে বাজান 2 বার বলছি, আর 3 রাকাত বেতরের মধ্যে বাজান 3 বার বলছি। তাহলে আপনার 4 আর 5 তাহলে হলো 7, আর 2 হলো বাজান 9 বার করে আমরা বলেছি সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল পথে তুমি আমাদের চলাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই দলে আমাদের দীক্ষিত করো যেই দলের মানুষেরা হলো নিয়ামত প্রাপ্ত, সালেহীন, সুহাদা, সিদ্দিকিন, আল্লাহ ওই দলে আমাদের দীক্ষিত করো। গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই পথে আমাদের দীক্ষিত করো না যারা হলো আল্লাহর অভিশাপ প্রাপ্ত মানুষ, যারা জাহান্নামী মানুষ, আল্লাহ ওই পথে আমাদের ওই দলে দলভুক্ত করো না। নামাজের মধ্যে আমরা ওয়াদা দিলাম সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ওই পথে ওই দলে দলভুক্ত করো। তাহলে আর ওই দলে দলভুক্ত করো না যারা অভিশাপ প্রাপ্ত, আর ওই দলে দলভুক্ত করো যারা নিয়ামত প্রাপ্ত। দলের কথা আল্লাহ কয়টা বলছে? জোরে কোন। তাহলে দলের কথা কোরআনের মধ্যে আছে না নাই? আরে নাই মানে কি? ডাইরেক্ট সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলতেছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, দল হলো 2টা, একটা নিয়ামত প্রাপ্ত দল, একটা হলো অভিশাপ প্রাপ্ত দল। তাহলে নামাজের মধ্যে আমরা বলতেছি আল্লাহ ওই দলে দলভুক্ত করো, সুহাদা, সালেহীন, সিদ্দিকিন, আল্লাহ ওই দলে আমাদের দলভুক্ত করো। তাহলে নামাজের মধ্যে ওয়াদা দিয়ে এসে মসজিদ থেকে বের হয়ে আমরা কোন দলে দলভুক্ত হই? কোন? তাহলে মুনাফিকি কার সাথে করতেছি? ওয়াদা দিয়ে আসতাম আল্লাহর কাছে নামাজে দাঁড়াইয়া, আর তা বাদে নামাজ থেকে মসজিদ থেকে বের হয়, নামাজ থেকে বের হয়, মসজিদ থেকে বের হয়, মুনাফিকি শুরু করতেছি আল্লাহর কাছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাদের হিসাব দিতে হবে। আপনারা কোন দলে দলভুক্ত হয়েছেন? নামাজের মধ্যে বললেন কি যে আল্লাহ ওই দলে দলভুক্ত করো আমাদের, আর তুমি কোন দলে আসলে? বাথাম যদি আল্লাহ না ফাটাচ্ছে মরে এলেন, ওই দিন আপনারাও যাবেন, আমিও যাবো। রাগ করতেছেন মনে হয় না? দেখছেন ভাই, বড় বড় চোখ করে তাকা আছে। আহা, উচিত কথা বললি তো আমরা ভালো না। তাহলে আল্লাহর কাছে ওয়াদা দিলাম একটা, কাজ করি আর একটা। এইরকম মানুষ আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আমি আল্লাহ যা ওয়াদা দেই এইটা মানুষের উপরে আমি প্রয়োগ করি। আল্লাহ যেটা ওয়াদা দেয় সেটা পায়, আল্লাহ যেটা ওয়াদা দেয় সেটা আল্লাহ পূরণ করে। আমরা ওয়াদা দেই আল্লাহর কাছে, ওয়াদা দিয়ে আল্লাহর সাথে মুনাফিকি করতেছি। চিল্লে চিল্লে কোন ঠিক কিনা? আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না। হযরত ওমর বলে মা, 2 নাম্বার কাজ, মানুষ যদি বিপদে পড়ে আমি সহযোগিতা করি, অন্যায় দেখলে প্রতিবাদ করি, মুখ দিয়ে বাধা দেই, না হয় প্রয়োজন হলে আমি হাত দিয়ে বাধা দিই, অস্ত্র ধরি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হাই মানে আমি এত বড় হুজুর, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার বিশ্বাস হয়। এবার হযরত ওমর বলে মা, তুমি আমার বাড়িতে নিয়ে গেলে তুমি কোথায় যাবে? কয় আমি হযরত আলীর বাড়ি যাব। ও মা, তুমি কেন আলীর বাড়িতে যাবে? কয় আলীর বাড়িতে কি করবে? কয় হযরত আলীর ছেলে হযরত হাসানের সাথে হযরত হাসানকে আমি বিয়ে করব। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে মা, তোমার মতো মহিলা হযরত হোসাইনকে তুমি বিয়ে করতে চাও? হযরত হোসাইন দাদি আল্লাহু তাআলা কি তোমাকে বিয়ে করবে? বলে হ্যাঁ, তার নানার সাথে, তার মার সাথে, তার গার্জিয়ানের সাথে আমার কথাবার্তা হয়েছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আলীর সাথে কি দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে? কয় না না, আলীর সাথে দেখা হয় নাই। কার সাথে দেখা হয়েছে, কার হাতে কথাবার্তা হয়েছে? বলে কথা হয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা হয়েছে, তার বড় গার্জিয়ান আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর
হযরত ফাতেমা তো কবেই মারা গেছে। মা ফাতেমা মৃত্যুর আগে আমার দিনের নবী পর্দা করছে, সুবহানাল্লাহ বললেন না? আর তুমি বলছো বড় গার্জিয়ানের সাথে কথা হয়েছে, মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে বলে ইয়া আমিরুল মুমিনিন, দেখানোর জিনিস হইলে আমি আপনাকে দেখাইতাম। হুজুর শরীয়তে জায়েজ থাকলে আমি এই জামাটা খুলে আপনাকে দেখাইতাম। হযরত ওমর বলে মা বোরখা তুমি খুলো না গো মা, কি হয়েছে তুমি বললি আমি বুঝতে পারবো। মেয়েটা বলে হুজুর গো আমার বয়স যখন 12 বছর আমি কলমা পড়ে মুসলমান হয়েছি, আর মুসলমান হওয়ার কারণে আমার দাদা বাদশা কাইসার আমাকে জেলের মধ্যে ঢুকাইছে। সকালবেলা আমাকে চাবুক মারে, রাতের বেলায় চাবুক মারতে মারতে যখন আমি অজ্ঞান, যতক্ষণ পর্যন্ত অজ্ঞান না হই এতক্ষণ পর্যন্ত আমাকে চাবুক মারা বন্ধ দেয় না। আমি অজ্ঞান হয়ে যখন জমিনের মধ্যে পড়ে যায়, হুজুর আমার গায়ের চামড়া ফেটে গেছে, গোস্তগুলি বের হয়ে গেছে। তাকিয়ে দেখেন আমার এই কাপড়ে এখন পর্যন্ত রক্ত লেগে আছে। তারাও ইসলাম কবুল করছে আর আমরাও ইসলাম কবুল করছি। তাদের কাছে ইসলাম আর আমাদের ইসলাম। মেয়েটা দেখে বলে হুজুর আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, আমার বিশ্ব নবী আসি আমার মাথায় হাত বুলাইছে, শরীরটা আমার ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীর মুখের দিকে তাকাই আমি তাকিয়ে দেশে, আমার নবী বলে কান্দো না, তুমি ইসলাম গ্রহণ করেছো, কলমা গ্রহণ করার কারণে এর বিনিময়ে আল্লাহ তোমাকে বিশাল জান্নাত দিবে, জান্নাতুল ফেরদাউস দিবে। হুজুর ওই দিন আমি বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনছি, ঈমানের জন্য আমি কষ্ট করছি, ইসলামের জন্য আমি মার খাইছি, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিবে। আপনি বিশ্ব নবী, দয়াল নবী, আপনি আমাকে কি দিবেন? দেখে বলল, আমার নবী ডেকে বলল তুমি কি চাও বুনু? আমি বললাম আপনি যখন বোন বলছেন তাহলে আমি আপনার ছোট নাতি ইমাম হাসানকে বিয়ে করতে চাই। চিল্লে কোন আল্লাহু আকবার। আমার নবী বলে দিয়েছে শহর বানুরে যা হোসেনের কাছে যাও, আমি নবী হোসেনকে খবর জানা দেবো। সুবহানাল্লাহ। আমি যখন অজ্ঞান হয়ে পড়েছি হযরত ফাতেমা স্বপ্নের মধ্যে আমার কাছে হাজির হয়ে গেছে। দেখছি বড় বড় চুল, এত সুন্দর চেহারা। হযরত ফাতেমা বললেন মা আমি আসছি তোমাকে, তুমি ইসলামের জন্য কষ্ট করছো, আল্লাহ আমাকে নারীদের জান্নাতের সর্দারিনী বানাইছে, আমি যেদিন জান্নাতে যাব মা বাবা তোমাকে সাফায়াত করবে আর আমার সাথে একই জান্নাতে তুমি অবস্থান করবে। আমি হযরত ফাতেমাকে বলেছিলাম মা ইসলাম কবুলের কারণে আমি জান্নাতুল ফেরদাউস পাবো, নবী সাফায়াত করবে, আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন, এটা তো আমার কষ্টের ফল, আর আপনি কি দিবেন? বলে আপনি কি চান? বলে আমি ওই দিন ছিলাম মা আমি আপনার পুত্রবধূ হতে চাই। হযরত ফাতেমা কথা দিল মা তুমি হাসানের কাছে যাও, আমি হাসানকে বলে দেব তোমাকে বিয়ে করিবে। হুজুর এই জন্য আপনার কাছে আসছে, আপনার কাছে বললে আপনি হযরত হাসানে হযরত আলীর বাড়িতে যাবেন, হাসানের সাথে বিয়ের ব্যবস্থা করবেন। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওগো মা হযরত হোসেন তোমাকে বিয়ে করবে কিনা আমি জানি না, তবে মা তুমি যদি রাজি হও গো মা, আমার একটা ছেলে আছে নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর সাথে তোমাকে বিয়ে দিয়ে বৌমা বানাইয়া আমার বাড়ি আমি তোমাকে রাখতে চাই। মেয়েটা বলো হুজুর আপনার প্রস্তাব ভালো, কথা ভালো, কিন্তু আপনার কথা আমি রাখতে পারবো না, আগেই তাদের গার্জিয়ানের কাছে কথা দিছি। আমার বলে মারে চলো যাই। এবার মেয়েটা যখন যাইতে লাগলেন ওমর বললে মা তুমি পিছনে পিছনে আসো, তুমি অন্য নারী, তুমি পিছনে আসো, আমি আগে যাই। ওমর মেয়েটাকে বাজান আগে দেয় নাই। আমাদের দেশে দেখেন আপনার অনেক মানুষ বাজান বিয়ে করে বউ বাড়িতে রাখিয়া শালির হাত ধরে রাস্তা দিয়ে বাজান দুলোভাই গড়ে, দুলোভাই হয়ে শালির ধরে হাত, শালির হাত ধরে বাজান রাস্তা দিয়ে গড়ে। এইটা দেখে এলাকার যুবকের অন্তরের মধ্যে পড়ে দুলোভাই হয়া শালির ধরে হাত। আমি হিসাব করে দেখলাম ওই দুলোভাই ওয়ার দিলেন শয়তানের বাপ। আমাদের দেশে
দেশে নিয়ম আছে, ভাই যখন শার্ট বানায়, শার্টের চুল হলো কোমর থেকে আপনার শরীর থেকে কোমরের নিচ পর্যন্ত। আর যখন জামা বানায়, জামার হাতা হয় বাদান ফুল। আর বাবি যখন ব্লাউজ বানায়, এইটা হলো বাদান হাফ। আর ব্লাউজের চুল থাকে বাদান নাভির উপরে। কথা কন না কে? আমি চিন্তা করে দেখলাম এত মানুষ রাস্তা দিয়ে হাতে বাদান আপনার শার্ট বানায়, হাতা হলো বাদান ফুল আর চুল থাকে কোমরের নিচ পর্যন্ত। আর বাবি যখন ব্লাউজ বানায়, হাতা থাকে হাফ আর চুল থাকে বাদান নাভির উপরে। আমি চিন্তা করলাম বাইরটা ডাইকে রাখে আর বাবিরটা উদল রাখে, কারণটা কি? আমি রিসার্চ করলাম, গবেষণা করে দেখলাম বাই ডাইকে রাখে এই জন্যে, বাইয়ের পেটের মধ্যে নারী আর বুড়ি আছে, নারী আর বুড়ি পায়খানা আর পেশাব এই গুণে বাদান বাইজান রাখে ঢাইকে। আর বাবির পেটের মধ্যে হাফেজকারী মাওলানা মুফতি হবে, এইটা রাখে আগলা। দেখে যুবকের হয়ে যায় বাদান পাগলা। আপনার এইখান থেকে পিছনে হলো বাদান খালি। আমি চিন্তা করে দেখলাম মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। সামনে হলো এখান থেকে এই পর্যন্ত ফাঁকা। যুবকদের কয় আস্তে আস্তে তাকা, চশমা ঝুলায় চুলে, কথা বলে ভুলে, চোখে চোখ রাখে যাও ওইটা যে কুত্তর ছাও। আল্লাহ নবী বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিয়ত বর্ষিত হবে সেই অবস্থা। কিন্তু বাংলার জমিনও হয়ে গেছে, জোর কান ঠিক কিনে। কারণ আমাদের দেশের ছেলেদের হাতে বাদান স্ক্রিন টাচ মোবাইল বাদান উঠে গেছে। এই প্রেম প্রীতি ভালোবাসা বাদান মোবাইলের মধ্যে বাদান আইসে গেছে। কথা বুঝতেছেন না? দেখবেন এই বাবা ছেলে মেয়েকে পেটে বাদান ভালো খাবার দেওয়া, ভালো খাবারের জন্য বাবা পরিশ্রম করে। আর ছেলে মেয়েকে ভালো ভালো কাপড় বাদান গায়ে দেওয়ার জন্য বাবা মাও পরিশ্রম করে। বাবা গাম জড়ায় আপনার গায়ের জামা ছেড়ে ছেলে মেয়ের শরীরে ভালো জামা দেওয়ার জন্য। এই মিয়া ভালো জামা পাইয়া আড়ালে যাইয়া ফেসবুকের মধ্যে জামা কাপড় খুলিয়া টিকটক করে কিছু ফলোয়ার বাড়ানোর জন্য। কথা কয়, আমার কথা বুঝতেছেন না? বাবা এই যে ভাইজান পরিশ্রম করছে ছেলে মেয়ের সুখের জন্য। আমি যে রাত জায়গা কামাই করে নিয়ে যাই আমার বেটা বিটি মেয়েকে আর ছেলেকে মানুষ করবার জন্য, ভালো ভালো পোশাক পরানোর জন্য, সেই পোশাক পরানোর জন্য আমি পরিশ্রম করি, শ্রম দেই। সেই ছেলেরা সেই পোশাক খুলিয়া, মেয়েরা সেই পোশাক খুলিয়া বাদান টিকটক করে ফেসবুকের মধ্যে ফলোয়ার বাড়ানোর জন্য। দেশ জাহান্নামে প্রান্তরে চলে গেছে। এক একটা ছেলে প্রেম আর ভালোবাসা করতে করতে মোবাইলের মধ্যে প্রেমের সেঞ্চুরি করছে। আপনাদের কি গ্রাম? এই ফিরোজপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা ছেলে মেয়ের কাছে স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, আপনার রাত 12টার পরে ফেসবুকের মধ্যে মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা ছেলে মেয়ের মধ্যে তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। কথা কয় না। ও কি করতেছে? ও তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করতেছে। কোনো বাবা মা ইচ্ছা করে জাহান্নামের খড়ি ছেলের হাতে তুলে দিতে চায় না। কারণ ওরা কি করে? ওরা ভাত খাওয়া বাদ দেয়, যে যদি টাচফোন না দেয় যে ভাত খাবো না। কেউ আবার দড়ি হাতে নিয়ে ঘুরে ফাঁস লিবের লেগে, কেউ আবার বিষ খেবের লেগে মরে। কথা কয় না। ও টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়। ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কি নিয়ে, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কি নিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে। টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে। এই যে পিচ্ছি ছেলে, ওর কাছে টাচ ফোন, ওর বাপ মাকে খুশি হওয়া দিছে, নিশ্চয় 3-4 দিন খাওয়া বাদ দিছে। জিজ্ঞেস করে দেখেন ওর মা বাবার কাছে যান। ওই 20-25 হাজার টাকা দিয়ে ওর বাপ মা জাহান্নামের খড়ি কিনে দিবে চায় না, নিশ্চয়ই ও খাওয়া দাওয়া বাদ দিছে। আর না রসিলে ঘুরছে যে ফোন যদি না কিনে দিস ফাঁসলে মরবো। এদিক দেখান, আজকে ওয়াজ শোনেন, কালকে তাফসীর করেন স্টলে যায়, হক কথা শুনে যান। এই হক কথার বক্তা পাবেন না। কারণ এই ইসলামের জন্য, কোরআনের জন্য প্রয়োজন, কোরআনের জন্য জেল খাটছি, জরিমানা দিছি, প্রয়োজন হলে আবার জেল খাটবো, জরিমানা দিব, প্রয়োজন হলে কোরআনের জন্য ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ নাই।
এই দিন যদি প্রতিষ্ঠিত করতে চান, আর ওই দিন নাই, এই যে 9 তারিখে আসবে মনে হয় না, না 13ই নভেম্বরে আবার আসতেছে মা, ফেসবুকে লিখতেছে লকডাউন দিবি বাংলাদেশে। না ওর ফাল ফাল, উনি বিলে অর্ডার দিছে 13 তারিখে এসে শাটডাউন করবে। এর মানে মাঝে মধ্যে যেই বাড়াইবে ছাত্ররা রেডি আর হয়েছে, তখন এমন বাইরে বাড়িয়ে আবার মারি খাবার লেগে ঘুরতেছে। হ্যাঁ, আবার মার খাবার লেগে ঘুরতেছে। এরা কি মারবে চায়? মার নিচে দোষে খাচ্ছে। হযরত ওমরকে মারার জন্য রুম পারস থেকে একটা লোক আসছিল, আসে দেখে, আচ্ছা জিজ্ঞাসা করে যে আপনাদের মদিনের প্রেসিডেন্ট কই? আমরা তো প্রেসিডেন্ট বলে না, আমাদের আমিরুল মুমিনিন বলে। সুবহানাল্লাহ। লোকটাকে আমি নতুন নতুন মুসলমান হয়েছি, মুখে দাঁড়িয়ে দেখছে, গায়ে জুব্বা গায়ে দিছে, টুপিও আছে, পাগড়িও বানছে, মুসলমান ছাড়ছে, আসছে ওমরকে হত্যা করার জন্য। ওমরকে যদি হত্যা করতে পারে, রোমের অর্ধেক রাষ্ট্র আর পারস্যের অর্ধেক রাষ্ট্র লিখে দিবে, সে সেই জায়গার মন্ত্রী, প্রধানমন্ত্রী হবে। আসে বলতেছে ওমর কোথায়? আপনাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কোথায়? একজন আকাশে সূর্যের দিকে তাকাইছে। সূর্যের দিকে তাকাইলেন, ওমর কি সূর্য? কয় না, ওমর সূর্যদূত নয়। সূর্য যখন এই জায়গায় আসে, হযরত ওমর দুধ পড়তে যা দুধ পরীক্ষা করে। সুবহানাল্লাহ। আমার বললেন আল্লাহ নবী বলেছে খাদ্য দ্রব্যে ভেজাল দিও না, দুধে পানি দিও না। ওমর দুধ পরীক্ষা করবার জন্য বাদান দুধ হাটি বাদান গেছে। আমাদের দেশে দুধে পানি দেওয়ার লোক আছে না নাই? একজন দুধ দুয়ায়, দুধের মধ্যে পানি দেয়। অলির কাছে মুরিদ হয়েছে, পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে। পীর সাহেব কয় তুই তো গোস, দুধের মধ্যে পানি দিস, আমার কাছে মুরিদ হইলে খবরদার দুধের মধ্যে পানি দিবি না। কয় হুজুর তোবা করলাম, দুধের মধ্যে আর পানি দিবে না। ওই দিন থেকে বাড়ি যায়, দুধের মধ্যে পানি দেয় না, পানির মধ্যে দুধ। আগে পানি দিছে, পরে দুধ ঢালছে, কপ কপ করে উঠছে। কাই কেবা হুজুর নিষেধ করছে, আমি আগে দুধের মধ্যে পানি দিছি। বলছে যে দুধের মধ্যে পানি দেয় না, এখন পানির মধ্যে আমি দুধ দিচ্ছি। চালাক কি বাঙালি, চালাক দেখছে, এইরকম চালাক দেখিনি। খুব খারাপ লাগতেছে নারাত তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, আমাকে যখন মারার জন্য আসছে, দুধপট্টি যখন চলে গেছে, দুধপট্টি যা বলতেছে আপনাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কই? আর একজন সূর্যের দিকে তাকায়, বলে আমার মনে হয় ওই যে মাঠের মধ্যে একটা গাছ আছে, ওই জায়গায় ওমর শুয়ে আছে। সুবহানাল্লাহ। এবার লোককে বললেন আপনি সূর্যের দিকে তাকালেন কেন? কয় প্রত্যেক দিন সূর্য যখন এই জায়গায় আসে, ওমর ওই বাগানে যাইয়া 1-1.5 ঘন্টা ঘুমায়। এবার লোকটা আস্তে আস্তে যা দেখে হযরত ওমর গাছের নিচে বালিশ নাই, আপনার তোষক নাই, চাদর নাই, আপনারা ডাইন হাতটা বালিশ বানাইছে। বালিশ বানাইয়া হযরত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর বাদান আরামে ঘুমাইছে, এমন ঘুমাইছে। এবার রুমের ওই লোকটা মনে মনে চিন্তা করতেছে ওমরকে মারার জন্য আর আমার চিন্তা করা লাগবে না, শুয়ে আছে, কর্মরা ধরে বসন দেবো, কথা বুঝতেছেন না? ওমর শুয়ে আছে। এবার লোকটা তরবারিটা বাদান বের করছে, ছুরিটা বের করে আস্তে আস্তে ওমরের দিকে বাদান আগে গেছে, পায়ের দিকে তাকাইছে। আল্লাহ বলে ফেরেশতা তাড়াতাড়ি যা, আমার গোলাম ওমর আরামে ঘুমোচ্ছে, ওমরের যেন ঘুমের ডিস্টার্ব না হয়, ওমরের ঘুমের মধ্যে যেন ওমরকে হত্যা না করতে পারে। এবার ফেরেশতা দৌড়া হযরত ওমরের পায়ের পাশে আসিয়া বাঘের রূপ ধারণ করিয়া বিরাট একটা বাঘ হইয়া বলতেছে আয়। যেই কইছে বাঘ এতবার যদি আ করে, বাঘ তো স্বাভাবিক, এর সাথে যে 3 গুণ 6 গুণ বড় যদি হয়, যদি আ করে, তাহলে ওই লোকটার জীবন থাকবে কি কারণ জান বাঁচবে। যেই বলছে আয়, লোকটা ও মা কয়ে মারছে, দৌড় দিছে, ও মা কইছে, এত জোরে ও মা কইছে, আপনার ওই চিক্কুর হযরত ওমরের চোখে গেছে, কানে গেছে, ওমরের ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ। ওমর থেকে দেখে লোকটা দৌড় দিয়া 3টে বাজি দিয়ে উঠছে, দুলা উঠতেছে। ওমর মনে মনে চিন্তা করতেছে লোকটা মনে হয় কিছু হয়েছে। ঘুম থেকে ওমর উঠছে, লম্বা মানুষ, বড় বড় চোখ, বাবরি চুল। ওমর কিন্তু লম্বা ছিল, ও বাদান লম্বা ছিল, বড় বড় চোখ, বাবরি। দৌড়া যায় লোকটার সামনে দাঁড়াইয়া হাত পারে যখন ধরছে, লোকটা থরথর করে কাঁপতেছে। নিচের দিকে লক্ষ্য করে দেখে খেজুরের রস পড়তেছে। সুবহানাল্লাহ। জোরে কর, প্রসাব করে ফেলাইছে।
ওমর টাকা দেখে পোশাক, কিরে বাবা কি হয়েছে? থর থর করে এই এই কি তার ফোন দেখতেছ তাই না? আমি তো মাইকের বইলাম বেশি খাই না, খুব 0 পয়েন্টে আমি ওয়াজ করি। মাইকাটা কষ্ট দেয়নি আমি, কারণ আল্লাহ আমাকে বইলাম দিয়ে দিছে। মার হবে একটা জোর কর। কি যেন বলতেছিলাম? হ্যাঁ, খেজুরের রস করতেছে। মার হবা কর। আমার বলে কি হয়েছে? লোকটা থর থর করে কাঁপতেছে, ওমরকে আরো ভয়ঙ্কর দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার দেখে বলে তুমি কে? বলে হুজুর আমি মদিনার বাইরের মানুষ, আমি রোম আর পারস থেকে আসছি। আমি যদি আপনাকে হত্যা করতে পারি, রোমের অর্ধেক রাষ্ট্র আর পারসের অর্ধেক রাষ্ট্র আমার নামে লিখে দিবে। হুজুর এই জন্যই এই যে দেখেন দলিলে সই নিয়ে আসছি, আমি যদি হত্যা করি তাহলে রোম পারসের প্রেসিডেন্ট হব। হযরত ওমর বলে বাবা আমি 8টা বছর দেশ পরিচালনা করতেছি, এখন আমার হাত ব্যথা, পা ব্যথা, পা ফুলে গেছে, কোমর ব্যথা, আর জনগণের সামনে আমি যাইতে পারি না রে বাবা। বাবারে আমার কল্লা কাটিয়া আমাকে হত্যা করিয়া যদি প্রেসিডেন্ট হও, আমি কাল্লা এঁকে দিলাম, কার পেটে দিলাম, তুমি কাল্লা কেটে আমাকে হত্যা করিয়া রোমার পারসের প্রেসিডেন্ট হইয়া জনগণের খেদমত করে দেখো, জনগণের খেদমত করতে কত কষ্ট। এই কথা যখন ওমর বলছে, মাথায় গিয়ে দিছে, লোকটার হাতে বদন, তরবারিতে বদন, থর থর করে জমিনে পড়ে গেছে। আর ওমরের পা ধরে ধরে বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আর খ্রিস্টান থাকতে চাই না। হুজুর আপনার আদর্শ দেখে আমি মুসলমান হয়ে যাচ্ছি, আমাকে মুসলমান বানিয়ে দেন। সিল্লাখন আল্লাহু আকবার। ওমর বলতেছে আমার মাথা কাটে লিয়া তুমি প্রেসিডেন্ট হওয়া দেখো, আর আমাদের ক্ষমতায় আসলি আর ক্ষমতা ছাড়বে চায় না, কথা কয় না। একটা না 17 বছর ভোট দিবে দেয় নাই, রাতের ভোট দিনের ভোট রাতে মারছে। আহা, এই কাম করে কয়দিন, মানে জুলুম করে কতদিন থাকা যায় কর? এই জিনিস জুলুম যারা করেন আর যারা করার নিয়ত করছেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। জুলুমকারী বেশি দিন টিকে থাকতে পারে না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্ররা চাইছিল যে আপনি গদি ছাড়েন, সে দেশ ত্যাগ করাতে চায় নাই। তারা বলছিল বাংলাদেশের গদি ছাড়ো, ক্ষমতা ছাড়ো। আর আল্লাহ কয় ছাত্ররা তোরা গদি আর ক্ষমতা ছাড়াবার চাস, ও এমন অন্যায় করছে, ওকে গদি আর ক্ষমতা ছাড়াবো না, ওকে বাংলাদেশ ছাড়া করবো। বাংলাদেশ ছাড়া করছে কে? জনগণকে আমরা কি চাইছিলাম যে বাংলাদেশ ছাড়ো? আমরা বলছিলাম তুমি ক্ষমতা ছাড়ো, ছাত্ররা বলছো ক্ষমতা ছাড়ো, ক্ষমতা ছাড়িয়ে দাও। আল্লাহ কয় ক্ষমতা ছাড়বে না, ওকে মামুর বাড়ি দিল্লি পাঠাবো। দিল্লি যা থাকে দেখো হুঙ্কার দিচ্ছে, আগে এসো আসো। উনি বলছে খেলা হবে। কথায় কথায়, এদিকে নেতার কথা নাকি? কথায় কথায় খেলা হবে, খেলা হবে। পাবলিক খেলার জন্য যে রেডি হয়েছে টাকা দিয়ে মাঠে পেলে অনেকে বলেছে, বলেছে আমার দাড়ি কেটে বলেছে। সি সি সি, যাদের মুখে দাড়ি ছিল ওরা দাড়ি কেটে মাহুন দশাচ্ছে, তাহলে বোঝা গেল ওদের দাড়ি রসুলের সুন্নত হিসেবে রাখে নাই। কে কথা কয় না? এই যে বাংলাদেশে আমি বিএনপি আর জামাতের উপরে যে অত্যাচার হয়েছে, বেশিরভাগ বাংলাদেশে আলেম ওলামার উপরে যত অত্যাচার জুলুম হয়েছে, আপনারা কি কেউ বলতে পারবেন বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে, জামায়াতে ইসলাম করেছে, তারা কি দাড়ি কেটে কে পালাইছে? বরং তাদের ছোট দাড়ি আরো বড় হয়েছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। আর ওদের যাদের দাঁড়িয়ে ছিল বড় বড় কাইটিয়ে মাহুন্দা সাজছে, আর যাদের দাড়ি ছিল না এখন ওরা দাড়ি রেখে পিসাব সাজছে। তা বাদে লাল মেথিলে ঘুরতেছে, যাবি আল্লাহর ওলি হয়ে গেছে। তুই আল্লাহর ওলি আমরা চিনি না। হ্যাঁ, তুই কি করছিস? রাস্তাঘাট করবে দিচ্ছে আমাদের এলাকা। যদি কোনো অন্য দলের লোক যে গ্রামে থাকছে, ওই গ্রামে রাস্তাই করবে দেয় নাই। কথা কয় না কেন? কথা কেমন অবস্থা বলতেছে নাকি? হ্যাঁ, তারাই আবার 2-4 জন যা আছে দাড়ি রাখছে, রেখে দাড়ি লাল মেহেদি নিয়ে ঘুরতেছে। ও সুযোগে আছে, আবার যদি কারো ক্ষমতা দেন ওই লাল আবার দাড়ি কেটে মেডিয়ার রাখবেন, আপনারা সাইজ করে ছেড়ে দিবেন।
আমার কথার সাথে বাস্তবের মিল আছে না নাই? আমার ভাইয়ের আমার লাগবে নি, পানি পানি খাবো। পানি আসছে না? নারায়ণ তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। ও মুসলমান ভাই, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, কি জানে বলতেছিলাম? হযরত ওমর এই ধরনের বাদান নেতা ছিলেন, এই রকম করে বাদান রাষ্ট্র পরিচালনা করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদান প্রেসিডেন্ট। এবার মেয়েটা আগে আগে যায় আর মেয়েটা পিছনে পিছনে। যখন ওমর বাদান আগে আগে যায়, কারণ এই নজরটা যদি বাদান আপনার লাগে, আল্লাহর কাছে বাদান গুনাহগার হয়ে যাবে। ও বাজান, আল্লাহ নামাজ যেমন ফরজ করে দিয়েছে, নারীদেরকে পর্দাও করা বাদান ফরজ করে দিয়েছে। আজকে কি নারীদের বাদান পর্দা আছে? পর্দা নাই। অবাদান ওইদিকে যেতে চাই না, মেয়েটাকে নিয়ে বাড়ির যাইতে যাইতে বাদান রাত বাদান 12টার মতো হয়ে গেছে। হযরত ওমর বাড়িতে যায়, মেয়েটাকে সঙ্গে নিয়ে বাড়িতে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির ঘরে দরজায় নক করছে। এ আব্দুল্লাহর মা একটা ডাক দিছে, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ। আমার নবী দিনের দাওয়াত দিয়া মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দরজা নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। আল্লাহর নবী বলে, খাদিজা আমি তোমার ঘরে দরজার পাশে এসে ডাকলাম, একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় না। খাদিজা তুমি দরজা খুলে দিছো, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন ধরে আপনার সাথে সংসার করতেছি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি গো নবীজি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে বিছানায় কোনোদিন পিঠ দিয়ে ঘুমোতে যাই না। সিল্লে কোন আল্লাহু আকবার। আমার নবী যতদিন আসছে একটাকের বেশি দুইটা ডাক দেয় নাই। আমাদের ঘরে ঘরে খাদিজা আছে। আপনি যদি মধুপুর শহর থেকে, টাঙ্গাইল শহর থেকে আসিয়ে খাদিজার ঘরে দরজা যদি নক করেন, খাদিজা কোনো খবর নাই। ও খাদিজা উত্তর নাই। ও খাদিজা উত্তর দেয় কি? এ কি? বিসমিল্লাহ। আর এক গ্লাস লাগবে, আর এক গ্লাস। তাহলে হ্যাঁ খাদিজা আর আমার ধরে খাদিজা। আহা, আমার নবী বলে, খাদিজা আমার নবী আসান তোর ঘন্টা খানি মাথা জোরে কর। আমার নবী বলে, খাদিজা আমি যতদিন যতবার তোমার দরজার পাশে আসলাম রে, খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যতদিন ধরে ঘর সংসার করতেছি গো নবীজি, আল্লাহর কসম নবীজি আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। সুবহানাল্লাহ। কর। নবী যখন আসছে, খাদিজা খাদিজা বলে ডাক দিচ্ছে, দরজা খুলছে। রসুলের চোখে যখন চোখ পড়ছে, আমার নবী সালাম দিবে, এমন সময় মা খাদিজাতুল কুবরা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। আমার নবী আমার সালাম নেন। আল্লাহর নবী বলেন, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়। জোরে কন, জোরে বলুন। বাড়ির যায় না, খবর আছে। নানা বলতেছেন, বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे तैसे मेले राजके मेले रानी बुध के बुहिते नहीं मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोरो कान ठीक किना। अच्छा आखिरी मोनाजात करिया बाड़ीते जा बीबी के सालाम दिबेन बोलेन इंशा आखिरी मोनाजात करे बाड़ीते जा बीबी के सालाम दिबेन बोलबेन अस्सलामु आलाइकुम आमार बीबी आमार सालाम दाও बोलाके काकुले हासবে আর বলবে ঢং করা জায়গা পাচ্ছে না অজগবি সালাম দিলে হাসবে না 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 আমাদের ভিতরে আমাদের সমাজের মধ্যে বাড়ির ভিতরে সালামের হাস্য নাই আমাদের বাড়িতে আছে টাটা বাই বাই নাই নাই খাই খাই কথা কোন সালাম চলবে তো ইনশাআল্লাহ আমরা সালাম বক দেই না বাবাক দেই না মাক দেই না ছেলেক দেই না আমরা বিয়ে নিয়ে সালাম দিই আসসালামু আলাইকুম খবর কি বিয়ার অবজেকশন না থাকলে মোবাইলের নাম্বার নিবে এর বদমাইশের জায়গা পাও না তাই না হ্যাঁ বিয়ের নাম্বার নিয়ে বিয়ের নাম্বার নিয়ে রাখছি
যে বিয়ের কাছে মোবাইল আছে, বিএনের কাছে মোবাইল আছে, ও বিয়ের মোবাইলের নাম্বার না নিয়ে বিএনের মোবাইল নাম্বার নিছে, বোঝা গেল ও 1 নম্বর লুচ্চ। লুচ্চ না হলে বিয়ের নাম্বার নাই, কেউ বিএনের নাম্বার। লুচ্চ আমি বাদ দাও। আমার নবী বলে, খাদিজা রে, এত কষ্ট করিলে হাত দুটি টান করে দেয় রে খাদিজা আমার বুকে আয়। আমার খাদিজা, নবীর বিবি খাদিজাতুল কুবরা দৌড় নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে পড়িয়া জমা জমি তালাতালু করতো সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করলাম। সুবহানাল্লাহ। আপনি চলে যাচ্ছেন, আমিও চলে যাবো না। কি পাইছেন আপনি? এরে বাইরে, রে বাইরে, এ বাচ্চা আনসারের মাহফিল এতই হস্তা, আসা যায় যাওয়া যায় না। তুমি যাবে আর আমি বসে থাকবো? বাহ, তোমার বাসা হলো এখানে, আমার বাসা হলো 200, 250, 300 মাইল ফাঁকে। উনি ফস করে চলে যেতেছে। বাবি যদি হুজুরে তুই তুমি কোন জ্ঞানে কোন বিবেকে গেছিলেন, তখন বাবির কাছে কি উত্তর দিবেন আপনি? আচ্ছা, ওয়াজ কি খারাপ লাগতেছে? না, এই ওয়াজটা যদি না বোঝেন, বুঝলেন কি কোন ওয়াজ? এইটি ওয়াজ জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত দিচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজকে করে, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা না যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, বাতিলের সাথে অবস্থায়। আগামীতে সোচ্চার হইতে হবে। সামনে আমাদের নির্বাচন। আমরা এমন মানুষকে না নির্বাচন মানে জয়যুক্ত করব, যার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে। সে নামাজ পড়ে না, সে নামাজ পড়ে, সে রোজা রাখে, সে হজ করে, সে যাকাত দেয়, সে আপনার শরিয়া আইনে বিশ্বাসী করে, তাকে আমরা নির্বাচিত করব। কতক্ষণ কোন সন্ত্রাসবাদ দুর্নীতিকে আমরা নির্বাচিত করব। আপনার রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা যদি সন্ত্রাস চাঁদাবাদ দুর্নীতিকে যদি আপনি নির্বাচিত করে এমপি বানান, ও সংসদে যায় যত অন্যায় করবে সব অন্যায়ের ভাগে আপনার হইতে হবে। আপনি নামাজ মানেন, ইসলামী আন্দোলন বিশ্বাস করেন না, আপনি রোজা রাখেন, শরিয়া আইন আপনি বিশ্বাস করেন না। যারা শরিয়া আইন বিশ্বাস করে না তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। জোরকান ঠিক কিনা? ও মুসলমান, সামনে হলো ইমানের পরীক্ষা। একটা অবাস্তব বলি না, দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ বললেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। ওয়াজআলনা আয়াল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? সেই ইমামটা কোন ইমাম? আপনাদের মসজিদের ইমামের কথা বলে নাই, সেইটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার। এরপরে বাজান আপনার ইউনিয়নের ইমাম, সেইটা হলো বাজান চেয়ারম্যান। থানার ইমাম, সেইটা হলো এমপি। রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। না, এই আয়াতটা আল্লাহ আমার উপরে নাযিল করছে। কথা কয় না পাবলিক? না, 1450 বছর আগে নাযিল করছে। তাহলে আল্লাহ বলল সেই ইমাম বানাও। সেই ইমাম আমরা 17টা বছর আমরা ইমাম বানাইতে পারিনি। কে এবছর আমাদের সুযোগ আছে, সেই ইমাম বানাবো। সুবহানাল্লাহ। জোরে কর। আমার ভাইয়ের, আমার নবী বলে, খাদিজা রে বুকে আয়। খাদিজাতুল কুবরা বুকে যখন মাথা ঠেকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে পড়িয়া আমার জমা জমি তালাতালু করতো সম্পদ যা ছিল সব আপনার কদমে কোরবান করলাম গো নবীজি। আমার নবী অমনি মা খাদিজাতুল কুবরাকে বাদান আপনার বুকের সাথে জড়াইয়া চুল ধরিয়া চুমো দিলেন। সুবহানাল্লাহ বললেন। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি আমার চুল ধরে চুমো খাইলেন গো নবীজি। ও নবীজি,
কেন আপনি আমার চুলে চুমো দিলেন? নবী বলে খাদিজা আমি তোমার চুলে চুমো দিয়ে নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। আল্লাহ নবী বলে খাদিজা রে, কেউ যদি এই হাত দিয়ে চুল ধরে ধরে যদি কেউ বউ মারে, তার হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না। যারা বউ মারেছেন, এই হাত দিয়ে বউ মারছেন, কে বড় বড় চোখ করছো কেমন? নরম পাওয়ার বউ মারো। আপনারা বউ মারেন নাকি? মা বোনেরা আছে না? মা বোনের আজকের ওয়াজ শুনে বলতেছে আহারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে তো হুজুর, আমার বলে দাম নাই, সভ্য নাছি না, চুল ধরে দূরে পেটে ভালো করে বুঝো না। না বউ কেন মারবে? বউ মারা হারাম। মা বোনেরা খুব খুশি। শোনেন, এই জাত এমন কাম করে না মাইরে থাকাই যায় না। আল্লাহ নবী বললেন, ও নারীরা, স্বামী যদি রাগের সময় তোমাকে যদি মারিয়া থাকে গোমা, স্বামী মারছে এই কথাটা তুমি গোপন করে রাখো, মানুষের কাছে ওপেন করো না। তোমার স্বামী মারছে এইটা তোমার শ্বশুর জানি শোনে না, তোমার স্বামী তোমাকে মারছে শাশুড়ি জানি শোনে না, স্বামী মারছে দেওয়ার বাসই এমনকি ঘরের ছেলে মেয়ে যেন শোনে না তোমার স্বামী তোমাকে মারছে। মা, স্বামী মারছে মা, এইটা যদি তুমি গোপন করে রাখো, আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুনাহ আল্লাহ গোপন করে রাখবে। আর স্বামী যদি রাগ করে যদি একটা থাপ্পড় দেয়, গোপন তো দূরের কথা ওপেন করে, তিন রাস্তার মোড়ে বসিয়ে রাস্তার পাশে বসিয়ে কান্দে আর সব নাইসা চুল ধরে মাইল যেরকম ঠিক কিনা। কবিতা ওরা বাদ দাও। খারাপ করেছি ভাই, ভাই বুঝতে যায় হাউজে ঠিকই করতেছে। আমার ভাইয়ের আমার খাদিজাতুল কুবরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই, নবী গো আমি যদি মারা যাই, আমি আপনার কাছে শুনছি গো নবীজি, কবরের মাটি একদিকে যাবে আর একদিকে আসবে গো নবীজি। ও নবীজি, হাড় মাংস জমিনের সাথে মিশে ফেলবে। আমি খাদিজা তেমন আমল নাই, কবরের চাল সহ্য করতে পারবো না। নবী গো আপনি আমার কবরের মধ্যে গড়গড়ি দিবেন, এরপরে কবরের মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস গো নবীজি, আপনি যদি কবরের মধ্যে যদি গড়গড়ি দেন, আমার বিশ্বাস কবরের মাটি আমারে চাপ দিবে না গো নবীজি। আমার নবী বললেন, খাদিজা তুমি আর কি চাও? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো কবরের মধ্যে ফেরেশতা এসে চারটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। তিনটে উত্তর দিলে যদি বলেন মান রব্বুকা আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এরপরে বলবে এটা তুমি কোথায় পাইছো কোরআনের মধ্যে। এই চারটা প্রশ্ন করবে গো নবীজি, আমি উত্তর দিতে পারবো না গো নবীজি। ও নবীজি তেমন আমল নাই, আমি উত্তর দিতে পারবো না। নবী গো আপনি আমারও কবরের পাশে দাঁড়িয়ে আপনি আমার কবরের সলজব দিবেন কিনে। আমার নবী বলে, খাদিজা এইরকম বিধান নাই যে কবরে যাবে তার কবরের সলজব তারই দিতে হবে, অন্য লোক দিতে পারবে না রে খাদিজা, এই হুকুম আল্লাহ দেয় নাই। এই যে এবার নবীর বিবি খাদিজাতুল কুবরা কথা বলতেছে, নবী কথা বলতেছে, আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতি, শুধু সব কথাকে শোনে আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, মুহাম্মদ হাই গেবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গেবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো দুনিয়ার কোন মানুষ যদি মারা যায় তার কবরের সলজব সেই দিবে, কিন্তু আপনার খাদিজা মারা গেলে তার কবরের সলজব আপনি দিবেন, আল্লাহ অর্ডার দিছে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, খাদিজা রে আল্লাহ এই মুহূর্তে ফেরেশতা দিয়ে খবর জানাইলে তুমি যদি মারা যাও কবরের সলজব খাদিজা আমি দিব। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা নবীর কপালে চুমা দেয়, নবী গো আর একটা আবদার রাখবেন। নবী বলে, কি আবদার? মা খাদিজাতুল কুবরা বলে, নবী
আপনার একটা গায়ের জুব্বা আমার শরীরে দিবেন। ও নবীজি, 5টা কাপড় লাগে মহিলার, 4টা অন্য কাপড় দিবেন, আর একটা জুব্বা আপনি আমার গায়ে দিবেন কিনে। আমার নবী বলে, খাদিজা এই জুব্বা দিয়ে কি করবে? খাদিজা বলে, নবী গো তোমার বললাম মাটির চাপ আমি সহ্য করতে পারবো না গো নবীজি, আপনার জুব্বা মোবারক আমার শরীরে যদি থাকে, আমার বিশ্বাস এই কবর আর আমাকে চাপ দিতে পারবে না। আহা, মা খাদিজার মতো লোক খবরে আজব দেখে ভয় পাচ্ছে, আর আমরা ভয় পাই। দিলটা নরম করে দেন, খবরে চিন্তা করেন। আমার ভাইয়ের আমার হঠাৎ করে মা খাদিজা অসুস্থ হয়ে গেছে, প্রচন্ড জ্বর। ছোট্ট বিটি ফাতেমা যা বলে, আব্বা মা যেন কেমন করে। আমার নবী দৌড়াস এসে দেখে ফাতেমা খাদিজাতুল কুবরা থরথর করে কাঁপতেছে, আমার মাথার বালিশ হইছে, এর চাইতে ভালো লাগা আর দুনিয়ার কিন্তু কিছুই নাই। নবী ফাতেমা খাদিজাতুল কুবরা কান্দে। আমার নবী বলে, খাদিজা কেন তুমি কান্দো? তোমার সব আশা পুরো কর। খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনি ইসলামের জন্য কাজ করছেন, আমি খাদিজা কষ্ট করছি, আপনার দেখাশোনার দায়িত্ব পালন করছি। নবী গো আমি যদি মরে যাই, আমার এই দয়াল নবীকে কে দেখাশোনা করবে? ও নবীজি আপনি যদি বিদায় হন, কে আপনাকে দেখাশোনা করবে? ছোট্ট বিটি ফাতেমা বাবা আর মার কাছে যা বলে, মা চিন্তা করো না মা, তুমি যদি বিদায় হও আমার এতিম বাবারে দেখাশোনা আমি করব। আহা কেমন বিটি! মা খাদিজা নাই, আর কথা কয় না। আমার নবী চোখের পানি ফেলে ফেলে কান্দে। ছোট্ট বিটি ফাতেমা বলে, বাবা মা কথা কয় না, আপনি কান্দেন কি হয়েছে? আমার নবী বলে, ফাতেমা তোমার মার কথা বলবে না, তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে মা, আর কোনদিন তোমার মা খাদিজা কথা বলবে না। জন্মালা ভাই সেই বাবার মায়ের ব্যথা বলে, বাবা মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বলবে। যার বাবা মারা গেছে তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসে। ও ভাই যান, আমার মা আমার বাবা এই জমিনে 97 বছর বেঁচেছে, আমার মা 112 বছর পর্যন্ত বাজার বেঁচেছে। ভাই আর মাকে মা বলে ডাকতে পারে না, বাবা না ভাই, বাবাকে আর বাবা বলে ডাকতে পারি না। বাবা যখন বেঁচে ছিল, আমি যখন মাহফিলে যাইতাম, আমার বাবা রাস্তা আগে দিছে। মানুষ জিজ্ঞেস করছে, দুই বাপ বেটা কই যা? আব্বা বলছে, আমার ছেলে বাদশাহ ছেলে মাহফিলে যাচ্ছে, আমি আগা দিতে যাচ্ছি। আমি বললাম, বাবা আপনি এটা বলেন কেন? বাবা বলে, মানুষ যখন জিজ্ঞেস করে আমার ছেলে ওয়াজে যাচ্ছে, আমার আত্মা বইলেন ভাই। আহা মা যার নাই সেই তো মার ব্যথা। চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসে। বাবা মৃত্যুর পর দীর্ঘদিন মা জীবিত ছিল। আমি গভীর রাত গভীর রজনীতে আসতাম, আচ্ছা বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মারো ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখে মা তোকে নিয়ে ঘুমায় না। বলছি, মা তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আসো আমি তোমার মা এতক্ষণ পর্যন্ত ঘুমাই নাই। এখন মা নাই, কেউ আমার জন্য দরজা খুলে অপেক্ষা করে না। মা মারা গেছে, বাবা মারা গেছে। কেউ যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, সাথে সাথে মা বাবার কবর গোড়াতে পারলাম মাফ করে দেয়। এ কথা আমি বলিনি, বলেছে মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আমি জানি না কেন মানাই বাবা নাই এই তাফসীর মাহফিলের জন্য, এই মসজিদের উন্নতি কল্পের জন্য একজন ব্যক্তির কাছে এই গভীর রজনীতে আমি 10,000 টাকা চাই, একজন ব্যক্তির কাছে বাজান 5,000 টাকা চাই। আচ্ছা রুমাল নিয়ে যান তো দেখি, 2 জন ওঠে, 100 টাকা 1,000 টাকা 2,000 টাকা যে যা পারেন দেন। হ্যাঁ মানাই, আর যদি বেশি দেন তাহলে টেজ দিয়ে যেতে পারেন। যারা বেশি দিবেন দেন। দেখেন আল্লাহ রসুল বলছে, কথা আমার না, রসুল বলছে মা মারা গেছে, বাবা মারা গেছে, এই মুহূর্তে কেউ যদি মা বাবার জন্য দান খরাত করে এখনই মা বাবার কবরে করে দাঁত মাফ করে দিবে। এ কথা আমি বলি নাই, কথা বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনদের মধ্যে থেকে 2-1 জন দাঁড়ান, দাঁড়া মা বোনেরা 10 হ্যাঁ কালেকশন হয়েছে। যা হোক আমাকে বলছিল 11:30 না বাজে নাই 11টা পর্যন্ত কথা কইছেন না? জি 11টা পার দিতে 11:30 হইছে 11:30 যতক্ষণ মারহাবা। আর কি 10-15 মিনিট কি আমাকে সময় দেওয়া যাবে? দিন সময় দেওয়া যাবে? নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। এবার দান একটা লোক উঠবেন না, আমি কি ওয়াজ ছেড়ে দিছি? কালেকশনের কথা কইলি মানুষ ওয়াজ শুনতে রাজি, টাকা দিতে রাজি না। যেই কালেকশন দৌড়বে চাচ্ছি 2-4 টাকা দেন, উঁচু হয়েছে যাওয়ার জন্য। জিকির করুন লা ইলাহা আলা ইলাহা আমিনুল ইসলাম ওর বাপ মারা গেছে। নারাই তাকবীর, দানবীর আমিরুল ভাই, আমিরুল ভাই, মীর মুজাহিব আমিরুল ভাই, জিন্দাবাদ বোঝো না, আমিরুল ভাই, আমিরুল ভাই 1,000 টাকা কম মারহাবা। আল্লাহ আমিরুল ভাই 1,000 টাকা দান করছে, আল্লাহ দানটা তুমি কবুল আর মঞ্জুর করে না। বাবা মা কবরের মধ্যে আল্লাহ কবরখানা ভাগে জান্নাত বানাও, জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আমার, আর আমি আপনাদের কষ্ট দেব না, আসল ওয়াজের দিকে বাদান চলে যাব। হযরত ওমরের কথা কি আপনাদের মনে আছে? আমার ভাইরা আমার, রাদিয়াল্লাহু তাআলা বাড়ির যাইতে বাইতে যাইতে যাইতে বাদান গভীর রজনী হইছে, বিবির ঘরে যা দরজা নক করছে, আব্দুল্লাহর মা একটা দরজা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। হযরত ওমরের বিবি বলতে, স্বামী গো আপনার পিছনে কি? এখন যদি গভীর রজনীতে আমরা যদি একজন মহিলা নিয়ে যাই, আমার বউরা দরজা খুলবে না, এলাকার মানুষের ডাকবে, দেখ কি করছে, হ্যাঁ বলবে না? আমার ভাইরা আমার, পুরুষ 4টে বিয়ে করতে পারবে, কোরআনে আছে না নাই? আল্লাহু আকবার কোন। মা ফাতেমা কোরআন পড়তে পড়তে ওই আয়াতের কাছে আসছে, যেই আয়াতের মধ্যে লেখা আছে পুরুষ জাতি 4টে বিয়ে করতে পারবে। এই আয়াতের কাছে যখন আসছে, হযরত ফাতেমার কণ্ঠটা বাজান ধীরে হয়ে গেছে। হযরত আলী ফাতেমা কোরআন পড়তেছে, আলী শুনতেছে, কিন্তু আলী তো হাফেজ মানুষ, উনি তো কোরআন মুখস্থ, তিনি হলো বড় আলেম। আল্লাহ নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আমি ইলমের শহর, আলী হলো তার দরজা। ফাতেমা কোরআন তিলাওয়াত করতেছে আর আলী বাজান শুনতেছে। এমন সময় যেই আয়াতের মধ্যে লেখা আছে পুরুষ 4টে বিয়ে করতে পারবে, মহিলা পারবে না, ওই জায়গায় আসিয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটা বাজান আসতে হয়ে গেছে। আলী মুস্কি মুস্কি যখন হাসি দিছে, হযরত ফাতেমা আপনি এই রকম করে মৃদু মৃদু করে আলীর দিকে তাকাচ্ছে আর কোরআন পড়তেছে, আলী হাসতেছে। মা ফাতেমা কোরআন পড়া বাজান আয়াতের কাছে যা বন্ধ দিয়ে বলে, স্বামী রে আপনি আমার কোরআন পড়া শুনিয়ে হাসি দিচ্ছেন, আমার কি কোরআন পড়া ভুল হয়েছে? এবার হযরত আলী বলে, বিবি রে না, তোমার কোরআন পড়া ভুল হয় নাই, যেই জায়গা কোরআনের মধ্যে আয়াতের মধ্যে লেখা আছে পুরুষ 4টে বিয়ে করতে পারে, ওই জায়গা তুমি কেন আসতে কোরআন তেলাওয়াত করলা? ফাতেমা নিজে বলছে, নারীরা সব জিনিসের ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কোনো নারী দিতে চায় না। যদি বলে 1 বিঘা সম্পত্তি দেওয়া লাগবে, বিয়ে করে নিয়ে আইছে, বউ বলবে 1 বিঘা সম্পত্তি দেওয়া, আপদ বিবাদ বিদায় করে দাও, তারপরে সম্পত্তি দরকার নাই, তুমি আমার একা থাকো। কথা কই না, সব দিতে চায়
বাঘ দিতে চায়, বিল্ডিং দিতে চায়, একবারে দিয়ে দিব। স্বামীর সাথে তোর সম্পর্ক নাই, একটাই আমি নিয়েই থাকবো, কথা কয় না। সব কিছুর ভাগ দেয়, কিন্তু ভাগ দিতে চায়, কিন্তু স্বামীর ভাগ বাদাম দিতে চায় না। হযরত আলী যখন বললেন ফাতেমা, হযরত ফাতেমা বলল, স্বামীরে প্রত্যেকটা নারী সব জিনিসের ভাগ দিতে চায়, কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না। এই জায়গা লেখা আছে পুরুষ 4টা বিয়ে করতে পারবে। ও স্বামী, আমি আস্তে করে পড়ছি, হঠাৎ করে সেন্সের মধ্যে এসে পড়ছে। হযরত আলী বলে, বিবি রে ফাতেমা আমার কাছে আসো। কাছে গেছে, বিবির কপালে বাদাম চুমা দিছে। সুবহানাল্লাহ বললেন না? কোন ব্যক্তি যদি আপনি শহরে যান, বাড়ির থেকে যদি বাইরে যান, বিবিকে বলবেন বিবি কাছে আসো। বিবি যখন কাছে আসবে অমনি জড়া ধরবেন, কপালে একটা চুমা দিবেন। কপালে চুমা দিলে ওমরা হজের সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দেয়। আমি যখন মাহফিলে আসবো, আপনাদের টাঙ্গাইলে আসবো, আমি যখন রেডি হয়েছি বিবিকে বললাম আসো, ইশারা দিয়ে আমার গুলি ট্রেনিং তো হয়ে গেছে, কথা বুঝতেছেন না। বললাম এইরকম করলাম, ফুস করে চলে আসলো, কপালে একটা চুমা দিলাম। উমরা হজের সওয়াব আমলনামায় লিখে দিল কে? আমার ভাইয়ের আমার, আপনি যখন বিবির কপালে চুমা দিবেন, উমরা হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। শুধু তাই নয়, আপনি বিবিকে চুমা দিবেন, বিবি চিন্তা করবে তামাম পৃথিবীর স্বামীর চাইতে, মহিলার স্বামীর চাইতে আমার স্বামী 1 নাম্বার। আগে যদি আপনার স্বামী 50% ভালোবাসা দিত, কপালে চুমা দেওয়ার কারণে, বুকে আগলা দেওয়ার কারণে আপনার বিবি আপনাকে 100% ভালোবাসা দিবি। আল্লাহু আকবার কর। আমার ভাইরা আমার, হযরত আলী বলে, বিবি রে ফাতেমা তুমি একা 4টা নারীর সমান। সুবহানাল্লাহ বললেন না? ফাতেমা বলল, স্বামী রে নারী তো নারী, তুমি কিভাবে বললে আমি নারী? একা 4টা নারীর সমান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবি রে তুমি ফাতেমা এই জমিনের মধ্যে জান্নাতের নারীদের মধ্যে তুমি হলো সর্দারিনী, দ্বিতীয় আর কোন নারী জান্নাতের সর্দারিনী হবে না, তুমি একাই 100। সুবহানাল্লাহ, একটু জোরে কর না। ফাতেমা 2 নাম্বার, তুমি একাই 4টা নারীর সমান। কারণটা হলো রে বিবি, তুমি 7 দিন যদি অনাহারে থাকো, এ ফাতেমা তুমি আমাকে গালি দেও না, আমাকে কোনোদিন তুমি বলো না বাদ দিতে পারো না। আমাদের দেশের সকালবেলা যদি বাজার না করতে পারে, স্বামী যদি বিবির কাছে যা কথা কয়, বাদ দিবে পারো না, কাপড় দিবে পারো না, বাক হতে হট, তোর সোপা দেখলে আমার বাবা চলে। আছে না নাই? না, স্বামীর সাথে এরকম ব্যবহার করবেন কেন? আপনার স্বামী মধুপুর শহর থেকে যখন বাসায় আসবে, আমা চাকরি করতে গেছে, ব্যবসা করতে গেছে, ভ্যান চালাইতে গেছে, ভ্যান চালাইতে যা স্বামী কষ্ট করছে, অফিসে গেছে, অফিসের অফিসার গালি দিছে, তার মনটা খারাপ হয়ে গেছে। আপনার স্বামী যখন বাড়িতে আসবে, মা আপনি রান্না কাজে ব্যস্ত রয়েছেন, স্বামী যখন বাড়িতে আসবে, আপনার সব কাজ ছাড়িয়ে দিয়ে স্বামীর পাশে আপনি দাঁড়াইবেন, হাত ধরিয়ে স্বামীর মুখের দিকে তাকাই আপনি মিষ্টি মিষ্টি হাসি দিবেন। আপনি যখন হাসি দিবেন, আপনার হাসিতে স্বামীর দুঃখ বেদনা সব দূর হয়ে যাবে। আর আপনার সামনের থেকে 2টা দাঁত বের হবে, স্বামী দেখবে কবুল হজের সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। যখন বিবি হাসি দিবে, হাদিস শরীফের মধ্যে আছে, বিবি হাসি দিবে, যখন হাসি দিবে যদি 4টা দাঁত বের হয়, 4টা কবুল হজের সওয়াব আমলনামায় লিখে দিবে। যদি 6টা দাঁত বের হয়, 6টা কবুল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। এই ওয়াজ যখন করছি, এক বুড়ো করতেছে, হুজুর আমার বুড়ির তো দাঁত নাই। আমি বললাম, বুড়ির দাঁত নেই, আমি কি করবো কম? না, বুড়ি যখন দাঁত ছিল, বুড়ি মিষ্টি মিষ্টি হাসিছে, তুমি দেখছো না? কয় হ্যাঁ বাপ, তখন দেখছি। কম তখন ওই সওয়াব আল্লাহ লিখে দিচ্ছে। সুবহানাল্লাহ, তো এখন বুড়ির দাঁত নাই, আমি আর কি করবো কম? খুব খারাপ লাগতেছে, তাই না? আমার মনে হয় আমি যদি আরো 2 ঘন্টা আলোচনা করি, আমার বিশ্বাস একটা লোক মাথা লড়াবে না, আরো শোনার জন্য আগ্রহী। আমি দোয়া করি, আমি বিশ্বাস করি এ মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আর আমি আপনাদের কষ্ট দেবো না। আগামীকালও আপনাদের মাহফিল আছে, আর আমি আপনাদের এলাকায় না 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 আরে শোনেন, কি বেতালে কথাবার্তা, না 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 শোনেন,
না না, আলোচনা কি শেষ হওয়ার জিনিসটা কি এগুনি? শোনেন, আপনাদের একদিন আমাদের প্রত্যেক দিন এইরকমই এটা জানতে চাইছে ওই যে ওই ইয়ে উমরের ঘটনাটা, মেয়েটা কোন পর্যন্ত গেলে কি হয়, কেমনে বিয়ে হলো? এখন এই মেয়েটা বিয়ে করাবে লিলি এখনো 1.5-2 ঘন্টা লাগবে। না না শোনেন, বিয়ে আমি একবার ভরা দিই। এখন মেয়েটার হাতে হযরত ও হাসানের বিয়ে হয়ে গেল, সুবহানাল্লাহ, এটা জোরে কর। বিয়ে দিয়ে দিলাম একবারে, একজন 500 টাকা জোরে কর মারাবো। শোনেন, আল্লাহ যদি আনে আর যদি আসি, আরে বাবা বাইসে থাকলে এই এলাকায় আমি আসবো না। আমি আপনাদের, শোনেন, আমি আপনাদের এলাকার একটা ডেটও নেই না, কিন্তু আমার ভাইজান যখন বলছে আমি নিছি, তারপরে আগামীতে আপনার এত আগ্রহ আসলে যদি না না, আমার মাহফিলে তো এই কটা লোক হয় না। আপনার এলাকার লোক আমাকে চেনে না, বাচ্চু আনসারিক চেনে না, এই দিন এই কটা লোক এবছরে, হ্যাঁ এবছরে আমার মাহফিল এত লোক আমি কমই দেখছি। তো যা হোক, আল্লাহ যদি আনে কোনো দিন আসি, বাকি কথাগুলি পরিবেশন করা হবে, ওই দিন ওয়াজ করবো। এই ওয়াজটা একই দিনে 2টা মেয়ে বিয়ে হয়েছে, একই দিনে 2টা মেয়ে বাদান বিয়ে হয়েছে, বাসর ঘরে তুলে দিতে গেছে। একই দিনে 2টা মেয়ের বিয়ে হয় কি হয় না? কথা কয় না। একই দিনে বিয়ে হয়েছে, বাসর ঘরে তুলে দিতে গিয়ে ভুল করে ছোট মেয়ে বড় জামের ঘরে চলে গেছে, বড় মেয়ে ছোট জামের ঘরে বাদান চলে গেছে, বাসর ঘর বাদান হয়ে গেছে। সকালবেলা যায় দেখে উল্টো পাল্টা হয়ে গেছে, বাবাও কান্দে মাও কান্দে। এলাকার মানুষ কয় কি হয়েছে? কয় বড় মেয়ে ছোট জামের ঘরে, ছোট মেয়ে বড় জামের ঘরে বাসর ঘর হয়ে গেছে। সব মানুষ কয় অশিক্ষ অশিক্ষ, কথা বুঝতেছেন না? সব কথা গ্রামের মধ্যে বাদান সরিয়ে গেছে, এলাকার মধ্যে কয় সরে সর্বনাশ হয়ে গেছে। হাফেজকারী মৌলানার মধ্যে যা কয় উল্টো পাল্টা হয়ে গেছে। কি করা যায়? কয় যে সারে সর্বনাশ হয়ে গেছে। এবার লোকটা কানতে কানতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বলে, হুজুর একদিনে 2টা মেয়ে বিয়ে দিছি, ভুল কমে ছোট মেয়ে বড় জামের ঘরে, বড় মেয়ে ছোট জামের ঘরে, হুজুর উল্টো পাল্টা হয়ে গেছে, সারে সর্বনাশ। আল্লাহর ওলি বলল, বাবা চিন্তা করো না, সুন্দর মাসালা আছে, জোরকান আল্লাহু আকবার। আল্লাহ যদি কোনোদিন আনে আর যদি আসি, এই ওয়াজটা করবো ইনশাআল্লাহ। একজন বউ তালাক দিছে, বউ বাদান তালাক দেয় কি দেয় না? বউ ইচ্ছা করলে তালাক, হাসি মুখে তালাক দিলেও তালাক হয়, রাগ করে তালাক দিলেও তালাক হয়। মুরগি যদি হাসতে হাসতে জব দেন, জব হয়ে যায়, রাগ করে ফ্যাস দিলেও বাদান জব হয়ে যায়। যেরকম ঠিক কিনে একই আপনার বউ স্বামী তালাক দিছে, বাদান বিচ্ছিন্ন হয়ে গেছে, 2টা ছেলে 2টা মেয়ে আছে, 3 বছর 4 বছর হয়ে গেছে, স্বামী বিয়ে করে নাই, আর মেয়েটাও বাদান বিয়ে বসে নাই। এখন ওই মেয়েটা স্বামীর ঘর করতে চায়, স্বামীও বিবিকে আনতে চায়। এবার দেশের আলেম ওলামা বলে না, এ বিয়ে হবে না, কেউ বলে হিলে করা লাগবে। ও বাদান এই ওয়াজটা যদি শুনতে চান, আগামী বছর যদি আসি ভাই, বাকি কথা আলোচনা করবো ইনশাআল্লাহ। যা হোক, আমার বলা ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। যদি আল্লাহ আনে আর আসি, বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। এ বছর মোনাজাত করে দেবো। বসেন, একটা লোকে যাবেন না, বসেন।